নমস্কার। অনেকদিন পর আজকে আবার ইন্ডিয়ান মংস পেজে লাইভ, মানে শুধু ইন্ডিয়ান মংস পেজে লাইভ বলে নয়, আহ, হয়তো টানা কথাই এতক্ষণ বলতে পারাটা সম্ভব ছিল না। কারণ আচ্ছা, আমার ভয়েস কি ক্লিয়ার শোনা যাচ্ছে? এটা একটু আমাকে জানাবেন। আমার আওয়াজ পরিষ্কার শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। বহুদিন পর দেখা সবার সাথে। সবাইকে নমস্কার। লাইভ আসা একদমই সম্ভব হয়নি, তার কারণ করোনা হয়েছিল। করোনার কারণে কাশতে কাশতে অবস্থা খারাপ। তো কথা বলার তো যাচ্ছিলই না, মানে 5 মিনিট কাশি, কথা বললে 10 মিনিট কাশি হচ্ছিল। তো নমস্কার শ্রীমতী দি, সবাইকে নমস্কার। বিজয়দা নমস্কার। সেই পরিস্থিতি থেকে অনেক ভালো, আমি এখন সুস্থ প্রায়। তাও কথার মধ্যে যদি আশা করি কাশি হবে না, অতটাও খারাপ অবস্থা নয়। ধন্যবাদ ভাস্বতী দি, শোনা যাচ্ছে। থ্যাংক ইউ মোস্তাফিজুর, সাউন্ড কোয়ালিটি ঠিক আছে। তো যদি তাও কাশি টাশি হয় একটু মার্জনা করে নেবেন। আশা করছি হবে না, আমি এখন ফুল ফিট অ্যান্ড ফাইন। আজকে গুড ইভিনিং জিৎ, ক্রিস নমস্কার। বেশ শোনা যাচ্ছে। আমি তাহলে এবার বিষয়ে ঢুকি। আজকের বিষয়টা একটা বেশ গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অদ্ভুত একটা বিষয়। ভাস্কর সরকার, এখন ভালো আছি, করোনা থেকে উঠলাম, এখন ভালো আছি, এখন কোনো অসুবিধা নেই আপাতত। তো আজকের যেটা বিষয়, অজ্ঞান কোথা থেকে এলো। এতদিন আমরা মানে এই একটা বেশ লম্বা সময় আমি লাইভে ছিলাম না। এই বছরে প্রথম লাইভ। আচ্ছা, শুভ নববর্ষ বলবো না, বাংলায় নয়, এটা ইংরেজিরই নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার সবাইকে আপনাদের। শরীর এখন ভালো আছে। লাইভ করতে এসছি মানে শরীর ঠিক আছে, নইলে লাইভ করতাম না, অসম্ভব হয়ে যেত। নমস্কার সবাইকে, নমস্কার। মোহাম্মদ সোহেল নমস্কার। তো আজকের যে বিষয়টা, অজ্ঞান কোথা হতে এলো। স্বামীজিকে এই প্রশ্নটা শিষ্য শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী করছেন। হ্যাঁ কাকিমা, শ্যামাশ্রী কাকিমা, অনেকদিন বাদে লাইভে এসে সবাইকে দেখে আমারও খুব ভালো লাগছে। অনেকদিন সবকিছু থেকে বেশ দূরে ছিলাম। তো এই যে প্রশ্নটা, অজ্ঞান কোথা থেকে এলো, এই প্রশ্নটা যারা আধ্যাত্মিক পথে অ্যাটলিস্ট প্রথম সিঁড়িতে পা রেখেছে, তাদের প্রত্যেকের মনেই, প্রত্যেক শিষ্যের মনেই প্রশ্নটা হয়, যদি সত্য বস্তু একটাই হয়, তাহলে খামোখা এত অজ্ঞানের দরকার কি? এত অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা, দুঃখ, কষ্টের প্রয়োজনীয়তা কি আমার? এটা যে শুধু, মানে আমি নিশ্চিত আপনারা যারা যে কয়জন শুনছেন, যে কয়জন এই সত্য বিষয়ে শুনছেন, তাদের প্রত্যেকের মনে কোনো না কোনো সময় এটা উঠবেই, তাহলে এত ঝামেলা কেন, এত এত মায়া কেন? যদি এক ব্রহ্মই সত্য, বলছে ব্রহ্ম সত্য জগন মিথ্যা, যদি জগৎ মিথ্যাই হয় তাহলে জগৎ এলো কেন? এই প্রশ্ন ঠাকুরকেও করা হয়েছিল। ঠাকুর রহস্য করে খুব সুন্দর উত্তর দিয়েছিলেন যে যেই মিটিং এ এই জগৎ সৃষ্টির ব্যাপারে আলোচনা করা হয়েছিল, আমি সেই মিটিং এ ছিলাম না। ঠাকুর খুব রসিক ছিলেন। আসলে এই জগৎ সৃষ্টির কারণ সেইভাবে কেউ কোনোদিনও বর্ণনা করতে পারেনি, কেউ ব্যাখ্যা করতে পারেনি। এই জগৎ কেন, এটাই বলা যায়নি। কারণ তাই জন্যই জগৎটা যেহেতু মায়া, তাই জন্য শাস্ত্র মায়াকে, তাপসী কাকিমা, হ্যাঁ আমার শরীর খারাপ ছিল তাপসী কাকিমা, আমার করোনা হয়েছিল, কথাই বলতে পারছিলাম না ঠিক করে, তো আর লাইভ। এখন আমি সুস্থ, আমি সুস্থ এখন। তো এই জগৎটাকে অনির্বচনীয় বলে ছেড়ে দেওয়া হয়েছে। কেন অনির্বচনীয় বলা হচ্ছে? আজকের বিষয়টা কিন্তু একটু কঠিন রয়েছে, আর যতদূর সম্ভব হয়তো একটু বেশি সময় নিয়ে আলোচনা করতে হবে। কারণ আমি দেখছিলাম স্বামী শিষ্য সংবাদেও বিষয়টা তো অত্যন্ত কঠিন, এবং তার সাথে স্বামীজিও বেদান্তের সূক্ষ্ম থেকে সূক্ষাতি সূক্ষ্ম তত্ত্ব আলোচনায় ঢুকছেন শিষ্যের সাথে। তো এই জগৎটাই যে সবার মনে, এই প্রশ্নটা যে এটা কোথা থেকে এলো, এই যদি ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা হয়, তাহলে আমি দেখছি কেন? যুগ যুগ ধরে শাস্ত্রের মানুষের এই প্রশ্ন করেছেন, আজও আমাদের এই প্রশ্ন আসে, আমারও ভিতরে এই প্রশ্ন এসছে। এই জগৎটাকে
কেউই ব্যাখ্যা করতে পারেনি এই জগৎটা কেন। ওই জন্য ঠাকুর রামকৃষ্ণদেব রহস্য করে হাসতে হাসতে বললেন যে যেই মিটিং এ এই জগৎ সৃষ্টির প্রসঙ্গ আলোচনা হয়েছিল আমি সেই মিটিং এ ছিলাম না। তো এবারে জগৎটাকে অনির্বাচনীয় বলে ব্যাখ্যা করছে। অনির্বাচনীয়, যা নির্বাচনের যোগ্য নয়। জগৎকে আমি ব্রহ্ম বলতে পারছি না, আমি সৎ বলতে পারছি না, কারণ তাহলে আমাকে দুটো স্বীকার করতে হচ্ছে। ব্রহ্ম ছাড়াও আরেকটি বস্তুর অস্তিত্ব স্বীকার করতে হচ্ছে, সেটাকে আমি ব্রহ্ম বলতে পারছি না, কিন্তু আর একটা কিছু বলে স্বীকার করতে হচ্ছে। আবার সেই ব্রহ্ম ভূমিতে যখন আমি আরূঢ় হচ্ছি, আমি আরূঢ় শব্দটা ব্যবহার করলাম, এটা শাস্ত্রীয় শব্দ, ওঠা নয়, ঠিক। আরূঢ় শব্দটা হচ্ছে মানে উন্নীত নয়। আরূঢ় শব্দটার মানেটা ওভাবে ব্যাখ্যা করা সম্ভব নয়। মানে আমি যখন সেই ব্রহ্মস্থিত হচ্ছি যেই মুহূর্তে, সেই মুহূর্তে আমি স্পষ্ট বুঝছি ব্রহ্ম সত্য জগন মিথ্যা, যেটা শঙ্করাচার্য বলছেন। সেই একই বোধ যারা সেই বোধে দাঁড়ান তাদের হয়। সেই বোধে দাঁড়িয়ে তারা বলতে পারেন না জগৎটা আছে, তাই বলতে হচ্ছে জগৎ মিথ্যা। কিন্তু আবার যখন ব্যবহারিক জীবনে এটাকে পুরো কেটে ছেড়ে উড়িয়ে দেওয়া যাচ্ছে না, এটার মধ্যে দিয়ে গিয়ে আমাকে ওইখানে পৌঁছাতে হচ্ছে। কিন্তু জগতের অস্তিত্ব যদি ধরতে হয় তাহলে দুইয়ের অস্তিত্ব ধরতে হয়, যেটা আবার সেই ভূমিতে গিয়ে পাওয়া যায় না। তাই জন্য এই জগৎকে, এই অজ্ঞানকে, জগৎ মানে কি আমার এই পাশের বাড়ি, এই মোবাইলটা, এটা তো জগৎ নয়। জগৎ মানে হচ্ছে আমার মনটা। আমার মনটাকেই জগৎ বলে ব্যাখ্যা করছে। আপনাদের মন আছে, আপনাদের মনে হলো যে এই সময় লাইভটা রয়েছে, তাই আপনারা মোবাইলটা খুলে লাইভটা দেখতে বসলেন। শুরুটা কিন্তু আপনাদের মনে, এই মোবাইলটা কিন্তু আপনার জগৎ নয়। জগৎটা কিন্তু আসলে আপনার মনটাকেই জগৎ বলে ব্যাখ্যা করছে। এই মোবাইল, এই ঘর, এই পিছনের দেওয়াল, এগুলো, এই বইপত্র যা দেখতে পাচ্ছেন, এগুলো জগৎ নয়। জগৎ ওই ভিতরে, যেই মনটা আপনাকে বললো এখন লাইভটা দেখতে হবে, তারপর আপনি মোবাইলের ব্যবহার শুরু করলেন, মোবাইল খুললেন এবং বসলেন এবং শুনছেন। তো এটাই জগৎ। এই মনটাই জগৎ। এই মনটাকে মেরে ফেলে যা পড়ে থাকে সেটার নামই ব্রহ্ম। সেটার নামই ব্রহ্ম দেওয়া হয়েছে। ওটার নাম যেমন মন দেওয়া হয়েছে, ওটার নাম ব্রহ্ম দেওয়া হয়েছে। ওটা যা ওটা তাই, ওটাকে ব্যাখ্যা করা যায় না। কিছু একটা বলে ডাকতে হবে, মানে কিছু একটা বলে নির্দেশ করতে হবে, তাই আমরা করি, তাই শাস্ত্র করে। তো বলছেন যে এই অজ্ঞানটা এলো কোথা থেকে। এবার শিষ্যের মনেও সেম প্রশ্ন, স্বামী বিবেকানন্দকে, বিশ্বাচার্য বেদান্ত কিশোরী স্বামী বিবেকানন্দকে এই প্রশ্ন করছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, এই যে অদ্বৈত বেদান্ত আপনারা শুনছেন অনেকদিন ধরে, প্রায় 1 বছর হতে চললো। এই আগের বছর এই সময়ের কিছুদিন পর থেকে আলোচনা শুরু করেছিলাম, 1 বছরের কাছাকাছি আলোচনা চলছে প্রায়। তো সেখানেও কিন্তু এই যে বেদান্ত, অদ্বৈতবাদ কিন্তু মূল শুরু মায়াবাদ থেকে। অদ্বৈতবাদ বুঝতে গেলে প্রথম মায়াবাদ বুঝতে হবে, এই অজ্ঞানটাকে প্রথমে বুঝতে হবে। আমি যদি অজ্ঞান না চিনি তাহলে আমি জ্ঞান কোনটা সেটা ধারণা করতে পারবো না। যেমন বাঘ আর সিংহ আমি শুনেছি, কিন্তু আমি বাঘ সিংহ দুটোকেই জানি না। কেমন হয় আমি দুটোই জানি না, আমি খুব স্থূল উদাহরণ দিচ্ছি। তেমনি অজ্ঞান এবং জ্ঞান দুটোকেই আমি জানি না। কিন্তু যদি আমি বাঘটাকে অন্তত চিনে রাখি ফটো টটো দেখে, যে হ্যাঁ এর নাম বাঘ, তাহলে সিংহ যখন এসে দাঁড়াবে তখন বুঝবো আচ্ছা তাহলে এইরকম সিংহের আমি বর্ণনা শুনেছি, এরকম কেশর রয়েছে, এইরকম বাঘের থেকেও বড় চেহারা, একটা রাজা রাজা ভাব, তখন আমি বুঝবো আচ্ছা এটা সিংহ। তেমনি আমাদের অজ্ঞানটা আমাদের হাতের মধ্যে, আমরা অজ্ঞান নিয়ে বাস করছি, মানে আমরা আমাদের মন নিয়ে বাস করছি। মন উড়ে গেলে কেমন হয় আমরা জানি না। আমরা শাস্ত্রে শুনছি, যেমন আজকে শুনবো স্বামীজির মুখ থেকে, যারা মনের পারে গেছেন, যারা সিংহ দেখেছেন তারা সিংহের বর্ণনা করবেন। তারপর আমার সাথে যখন সামনাসামনি সিংহের দেখা হলো তখন তো আমি লাফ দিয়ে গাছে উঠে গেলাম, যে ওরে বাবা সিংহ, আগে গাছে ওঠো। তখন আমি আর সিংহ, ওর আগে গাছে ওঠো, মানে তখন আর দেখেই বুঝে যাবো ওরে বাবা সিংহ। ঠিক তেমনি অজ্ঞানটা আমাদের হাতে আছে, কারণ এই মনটা নিয়ে আমরা ছোট থেকে বড় হই এবং বেশিরভাগ মানুষ এই মনটা নিয়েই মরে যায়, মনটাকে মারে না। কিন্তু শাস্ত্রকাররা বলছেন
ব্রহ্ম বিজ্ঞানীরা বলছেন, স্বামীজির মতন গুরুরা বলছেন, এবং প্রত্যেক গুরুরা বলছেন এই মনটাকে মারার পর কিরম চেহারা দাঁড়ায় সেইটার গল্প সবাই করছেন। ব্রহ্ম এমন, ব্রহ্ম তেমন, কিন্তু আদতে ব্রহ্ম কেমন সেটা সামনে যখন দাঁড়াবে তখন বোঝা যায় যে আদতে কিছুই নাই, যেমন ছিল তেমনই। ওই একটা গান আছে না কিশোর কুমারের, পৃথিবী বদলে গেছে যা দেখি নতুন লাগে, তারপরেরই এক লাইনটা রয়েছে, তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। তো গল্পটা সেটাই, পৃথিবী বদলে যায় অজ্ঞান, মন উড়ে গেলে যখন জ্ঞান লাভ হয়। পৃথিবী বদলে গেছে, তখন বদলানো চোখ দিয়ে যা দেখি সব নতুনই লাগে। কিন্তু তার পরের লাইনটা আরো বেশি সত্য, আসলে তুমি আমি একই আছি যা ছিলাম আগে, আমরা যা ছিলাম তাই ছিলাম। মাঝখানে একটা মনের প্রলেপ পরে আমাদের জগৎটাকে অন্যরকম ভাবে একটা দেখাচ্ছিল, ভাবছিলাম বুঝি আচ্ছা এই বিশাল কিছু হবে, বরং বিশাল কিছু। তো ইন্ট্রোডাকশনটা অনেকটা বেশি হলো, তার কারণ নইলে বিষয়টার মধ্যে ঢোকা যাচ্ছিল না। আমি এবার স্বামী শিষ্য সংবাদ থেকে যাচ্ছি, আলোচনা শুরু করছি। আপনারা একটু জানাবেন, একটু কঠিন হবে আজকের আলোচনাটা। যার প্রশ্ন থাকবে, আমি সবাইকে অনুরোধ করছি, যার প্রশ্ন থাকবে আলোচনা শেষে একটু প্রশ্নটা করবেন, কারণ নইলে কথার মাঝে প্রশ্নের উত্তরও দেওয়া যায় না, আর শেষ করার পরেই প্রশ্নও খুঁজে পাওয়া যায় না। আর আমি আলোচনা শুরু করছি আপাতত। তো আগের যেটুকু ছিল আমি সেটুকু একটু খুব সামান্যভাবে বলছি। স্বামীজি শিষ্যকে নিয়ে, আগে দুদিনের আলোচনা ছিল, স্বামীজি শিষ্যকে নিয়ে বেলুর মঠের জমি দেখতে গেছেন। সেখানে স্বামীজির একটা পরিকল্পনা, বেলুর মঠ এখানে এইরকম হবে, ওখানে সেরকম হবে, এখানে দান ছত্র হবে, এখানে খাবার জায়গা হবে, এইভাবে স্বামীজি পরিকল্পনা করছেন। এবার শিষ্য সেখানে বলছে যে মহাশয়, ধ্যান সহায়ে ওই ভাব অনুভূতি করতেই যেন আমার ভালো লাগে। এই করতে করতে স্বামীজি বলছেন যে যদি ব্রহ্ম তেজ হয়, অদ্বৈতবাদের দুন্ধুমি নিনাদ যদি নিজের মধ্যে টের পাস, তবে চারদিক মাতিয়ে তুলতে পারবি। যেহেতু স্বামীজি তখন একটা কর্মের মন চলছে, স্বামীজি ওই জন্য অদ্বৈতবাদ ভিতরে নিয়ে সেটা নিয়ে কাজে নামতে বলছেন। এবার শিষ্য বলছে, মহাশয়, ধ্যান সহায় ওই ভাব অনুভূতি করতেই যেন আমার ভালো লাগে, লাফাতে ঝাঁপাতে ইচ্ছে হয় না। শিষ্য বলছে যে আমি তো, শিষ্যের তখনও ব্রহ্মজ্ঞান হয়নি, স্বামীজি ব্রহ্মজ্ঞানী হয়ে এই কথাগুলো বলছেন। এবার শিষ্যের ওই সিংহটাকে চেনা নেই, শিষ্য বাঘটাকে তাও চিনছে। বাঘটাকে, যেটা বলছিলাম যে বাঘ আর সিংহের মধ্যে তফাৎ যদি বুঝতে হয়, আমি বাঘটা আমার হাতের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারের ফটো দেখে চিনতে হয় যে ডোরা কাটা দাগ থাকবে, এই রকম দেখতে হবে, বাঘ চিনতেও সময় লাগে। শিষ্যের এই বাঘটা ধীরে ধীরে চিনছে, মানে শিষ্য অজ্ঞানটাকে চিনছে। তো অজ্ঞান চিনে তার জ্ঞান সম্পর্কে একটা বেশ সুন্দর প্রফুল্ল ধারণা আছে, যে অজ্ঞান বুঝি এরকম, যেমন যে সিংহ দেখেনি, যেটা উদাহরণটা দিচ্ছিলাম, তার সিংহ সম্পর্কে একটা ধারণা আছে, সিংহ বোধহয় এমন। তো সে কি বলছে, মহাশয়, ধ্যান সহায়ে ওই ভাব অনুভূতি করিতেই যেন আমার ভালো লাগে, লাফাতে ঝাঁপাতে ইচ্ছে হয় না। বলছে আমার ধ্যান সহ ওই ভাবটা অনুভব করতেই ভালো লাগে। শিষ্য জানে না কিন্তু কোন ভাবের কথা সে বলছে, সে একটা অ্যাজুম করে বলছে, একটা কল্পনা করে বলছে। আমরা সবাই, যতদিন না আমাদের ব্রহ্মজ্ঞান হয়, আমরা সবাই কল্পনা করি, কিন্তু যখন হয় গুরুকৃপায়, তখন আমরা বলি কি হলো, কিছুই তো নেই, অ্যাকচুয়ালি কিছু হওয়ার নেই, হয় না। কিন্তু যতদিন না হয় ততদিন আমাদের মধ্যে প্রচুর কল্পনা থাকে, ওটা বুঝি এরম, ওটা বুঝি এমন, ওটা বুঝি তেমন। তো বলছে মহাশয়, ধ্যান সহায় ওই ভাব অনুভূতি করিতে যেন আমার ভালো লাগে, লাফাতে ঝাঁপাতে ইচ্ছে হয় না। ভিতরে জ্ঞানের আগুন কখন আপনাকে লাফাবে ঝাঁপাবে, আর কখন আপনাকে দিয়ে টেনে চুপ করিয়ে বসিয়ে সমাধিতে ডুবিয়ে দেবে, সেটা সেই ভিতরের জ্ঞানী জানে। আপনার ইচ্ছাধীন সে নয়, আপনি তার অধীন। সে আপনাকে চালায়, আপনি তাকে চালান না। কিন্তু শিষ্যের যেহেতু সিংহটাকে চেনা হয়নি, শিষ্যের যেহেতু সেই জ্ঞান সূর্যের সাথে পরিচয় ঘটেনি, বা শিষ্যের নিজের সাথে নিজের হ্যান্ডশেক হয়নি, তাই জন্য শিষ্য এই কথা বলছে। স্বামীজি, সেটা তো নেশা করে অচেতন হয়ে থাকার মতন, শুধু ওইরূপ থেকে কি হবে? অদ্বৈতবাদের প্রেরণায় কখনো বা তাণ্ডব নৃত্য করবি, কখনো বা বুধ হয়ে থাকবি। ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়? 10 জনকে দিতে হয় ও খেতে হয়। এখানে আর একটা
ঘটনা বলি, কেমন গুরু পরম্পরায় এই একই গল্প চলতে থাকে। স্বামী বিবেকানন্দেরও যখন ব্রহ্মজ্ঞান লাভ হয়নি, নরেন্দ্রনাথ দত্ত তিনি ঠাকুরের কাছে শিষ্য, ছোট ছেলে নরেন, ঠাকুর ডাকতেন লোরেন, বসে রয়েছে। তখন নরেন্দ্রনাথ ঠাকুরকে একদিন বলেছিলেন এই কথা, এই এক এক ধরনেরই কথা, ভাব একরকমই থাকে, যে আমার শুধু ইচ্ছা হয় আমি ডুবে থাকবো, 24 সুখদেবের মতন ডুবে থাকবো, মাঝে মাঝে শুধু সমাধি থেকে উঠবো, কিছু শরীর ধারণ করার জন্য খাবো, আবার সমাধিতে বুঁদ হয়ে বসে থাকবো। ঠাকুর শুনে তাকে এমন বকা দিয়েছিলেন, সে স্বামীজি লাস্টে কাঁদতে শুরু করেছিলেন। ঠাকুর বলেছিলেন, আমি তোকে এত বড় ভেবেছিলাম, তুই এত ছোট, এত হীন কথা বললি। ভেবে দেখুন, সে বলছে সর্বশ্রেষ্ঠ অবস্থার কথা, সমাধিস্থ হয়ে থাকার কথা, সেখানে তার গুরু তাকে বকছেন, এবং এমন বকা বকছেন, স্বামী বিবেকানন্দের মতন তেজিয়ান যুবক, ওই একটা তখনকার দিনে ওই হাঁটুর উপর ধুতি পরে একটা অশিক্ষিত ব্রাহ্মণ, তো যদি সেই সমাজের চোখে দেখি, তার তিরস্কারে কাঁদছে সেই ছেলে। দত্তবাড়ির উকিলের ছেলে সবাইকে মানে মানে উড়িয়ে দিয়ে বেড়ায়, সে হাওয়াও করে কাঁদছে, তার চোখ থেকে জলের ধারা নামছে। ঠাকুর বলছে, তুই এত হীন বুদ্ধি হলি কেন? বলছেন না, সেই প্রেম যে যা তোকে আমি শেখাবো, সেই কথা শুধু তুই জেনে ডুবে থাকবি আর কাউকে শেখাবি না, তুই সেই কথা আর কাউকে জানাবি না। এই প্রেমে ঠাকুররা কিন্তু আলাদা। এই প্রেমে কিন্তু যথার্থ অদ্বৈত জ্ঞানী, অদ্বৈত বিজ্ঞানী দুটো আলাদা আছে, দুটো আলাদা থাক। অদ্বৈত জ্ঞান যিনি তাকে জেনেছেন, যিনি তাকে বোধে বোধ করেছেন, আর অদ্বৈত বিজ্ঞানী যারা তাকে বিশেষভাবে বোধে বোধ করেছে, যারা তাকে বিশেষভাবে বোধে বোধ করেছে, তারা নিজেরা তো গেছেই, এবং তাদের এমন ভালোবাসা যে বিশেষভাবে বোধ করা মানে কি, তারা রূপং রূপং প্রতিরূপ বাভুব, তারা সবকিছুর মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন, সবকিছুতে আমি, সবটা আমি। তারা যখন সবার মধ্যে নিজেকে খুঁজে পাচ্ছেন, তখন তারা নিজেরা তো মরলই, তাদের নিজেদের সারা জীবন খাটতে খাটতে যায়, এবং তার পরবর্তী কোনো শিষ্য যদি সেই তার কৃপায় সেই জ্ঞান লাভ করে, তার জীবনও গেল। মানে গুরুও খাটতে খাটতে শেষ সবার পিছনে, যে কাউকে যদি একটু টেনে তোলা যায় ওই প্রেমে, এই যে ঠাকুর যেই প্রেমে বলছেন তুই এত হীন বুদ্ধি হলি, সেই ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, আজকে স্বামীজির শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী, সে যখন স্বামীজিকে বলছে আমার শুধু ধ্যান হয়, ওভাবেই বসে থাকতে ভাল লাগে, লাফাতে ঝাপাতে ইচ্ছা করে না, এই স্বামীজিও মরেছে, ঠাকুরও সবাইকে বলে বলে নিজের গলার রক্ত তুলে মরেছে, এই স্বামীজিও গলার রক্ত তুলেই মরেছেন। স্বামীজিরও তখন, স্বামীজি এখন নরেন্দ্রনাথ দত্ত সেই ছেলে আর নেই, কাশীপুর উদ্যানবাটিতে যখন স্বামীজির নির্বিকল্প সমাধি লাভ হলো, যখন স্বামীজি সেই ব্রহ্ম বিজ্ঞান বোধে উন্নীত হলেন, এবং তারপর আরো সাধনা করে সেই জ্ঞানকে করমল কবচ, যেটাকে বলা হচ্ছে যে হাতের মধ্যে একটা আমলকিকে মুঠো করে ধরলে আমলকিটা যেমন পুরোটা হাতের মুঠোর মধ্যে আসে, সেইভাবে যখন জ্ঞানকে জানলেন, বিশেষভাবে জানলেন, তখন তার মধ্যেও সেই প্রেম নেমে এলো। তার প্রমাণ কি না, তার প্রমাণ হচ্ছে সেই একই ঘটনার পরম্পরা। ঠাকুরকে একদিন স্বামীজি বলেছিলেন চুপ করে বসে থাকতে চাই, ধমক খেয়েছিলেন, তেমনি স্বামীজিকে তার শিষ্য বলছেন চুপ করে বসে থাকতে চাই, সমাধিস্থ হয়ে ধমক খাচ্ছেন স্বামীজি। বলছে যে ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়, সেই একই ঠাকুরের শেখানো কথা অনুরণিত হচ্ছে। আবার আমার গুরুদেব ভগবান, তার গুরুদেব স্বামী পবিত্রানন্দ মহারাজের গুরুদেব কৃষ্ণানন্দজি যখন সমাধিস্থ হয়ে নির্বিকল্প সমাধিতে পুরুলিয়ার রাকাবের জঙ্গলে বুঁদ হয়ে বসেছিলেন, তখন শুনেছি আমি স্বয়ং ঠাকুর এসে তাকে দর্শন দিয়ে ওই সমাধি থেকে নামিয়েছিলেন, যে যা মানুষের সাহায্য কর, মানুষকে কাজে লাগ, এই সমাধি নিয়ে বুঁদ হয়ে থাকলে হবে না। ওই যে বললাম, যার গুরু এই অবস্থায় গেছেন, সেই গুরু তো গেছেনই, তার শিষ্যেরও জীবন ভাজা ভাজা। কারণ হোক বা না হোক, মানুষ চাক বা না চাক, তারা অহৈতুকী প্রেম বিলাতে ছাড়েন না। তারা বলেই যান, সেই কৃষ্ণানন্দ মহারাজ থেকে পবিত্রানন্দজি ভগবানের গুরুদেব, তিনিও প্রচুর মানুষকে এই অদ্বৈতবাদের কথা বলে গেলেন।
ভগবানের যখন জ্ঞান লাভ হলো, ভগবানের 81 বছরের জন্মদিন আমরা এই 3রা জানুয়ারি পালন করলাম, 81 বছরের 81তম জন্মদিন। তো সেদিন ভগবানের সাথে কথা হচ্ছিল এই পরার্থপরতা নিয়ে। তো ভগবানকে বললাম, দেখো তোমার গুরুদেব তো তোমাকে সোজাসুজি কিছু বলেননি। তোমার গুরুদেব তোমাকে, ভগবানের যখন জ্ঞান লাভ হয়েছিল তখন ভগবানকে গুরুদেব একটি চিঠি লিখেছিলেন, এবং সেই চিঠিতে কখনোই সরাসরি বলেননি, সরাসরি মানে জীবন যে পড়ার্থে সেটা বলেননি। ওখানে লেখা ছিল, তোমার সিদ্ধি লাভের সংবাদে আমার চক্ষু জলে ভরিয়া গেল, এবং তারপর একটা অসাধারণ লাইন লেখা ছিল, যে লাইনটার মান আমি আমার গুরুদেব ভগবানকে এই 81 বছর বয়সেও ওই লাইন পালন করতে দেখি, যে সিদ্ধের মন চিত্ত দেহ পরার্থে নিয়োজিত হয়। সিদ্ধের মন চিত্ত দেহ পরার্থে নিয়োজিত হয়, তার মানে সিদ্ধের নিজের জন্য কিছু নয়। আর সে সিদ্ধ মানে সে সিদ্ধি লাভ করেছে, মানে তার আগে হয়েছে তোমার জ্ঞান লাভের সংবাদে আমার চক্ষু জলে ভরিয়া গেল। তারপর যখন বলছেন যে সিদ্ধের মন চিত্ত দেহ পরার্থে নিয়োজিত হয়, তার মানে সে অপরকে কেবলমাত্র এই ব্রহ্মজ্ঞানের কথাই বলবে। তো ভগবানকে বলছি, ভগবান শরীর খারাপ, ভগবান উঠতে পারেন না, দুজন দুদিক থেকে ধরতে হয়। বলছি, ভগবান তোমার এই অবস্থা, তুমি তাও মানুষকে এই 81 বছর বয়সে বসে এই ব্রহ্মজ্ঞানের কথা বলে যাচ্ছ। মানে আমি দেখছি একের পর এক মানুষ আসছে আর তিনি ব্রহ্মবাক্য শুনিয়ে যাচ্ছেন। এবং মজার কথা, উনি আমাদেরকে ওই একই কথা শিখিয়েছেন, যে একদিন একটি বিশেষ ঘটনার পর কেউ উনি আমাকে ভগবান জিজ্ঞাসা করেছিলেন যে এবার তুই কি করবি। তাই আমি বললাম, বলো কি করব। তো বলছে, তোর জীবন পড়ার্থে। তো শুনে সেদিন মানে আমার ওটাই মনে হয়েছিল, যে তুমি তো সারা জীবন খাটলে, এবার হয়তো আমাকে সারা জীবন খাটতে হবে। যাই হোক, এটাই ঘটে আর কি, মানে আবহমান কাল ধরে এটাই ঘটেছে। এই যে স্বামীজি নিজেও সারা জীবন 39 বছর বয়সে বেঁচেছেন, হাজারটা রোগ ছিল শরীরে, মানুষকে মুখের রক্ত তুলে বেদান্ত বলে গেছেন। এই শরৎচন্দ্র চক্রবর্তীকেও তিনি এক কথা বলছেন, যে অদ্বৈতবাদের প্রেরণায় কখনো তাণ্ডব নৃত্য করবি, যেটা বলছিলাম, যে অদ্বৈতবাদের বোধ আমাকে চালাবে, আমি চালাবো না, আমি কখন বুধ হয়ে থাকবো। বলছে তার প্রেরণায় কখনো তাণ্ডব নৃত্য করবি, কখনো বা বুধ হয়ে থাকবি। ভালো জিনিস পেলে কি একা খেয়ে সুখ হয়? এইটা প্রেম। এই প্রেম যাদের নামে তাদের বড় মুশকিল। যেসব সাধুরা জড়ো হয়ে বসে থাকে তারা নিজের মুক্তিতে সুখী, কিন্তু যারা ব্রহ্ম বিজ্ঞানী তারা নিজের মুক্তিতে সুখী কিছুতেই হবে না। তারা পাগলের মতন বলবে, আরে আরে তোরা জান, আমি জেনেছি, তুই জানবি না। অন্য শুনতে না চাইলেও জোর করে শোনাবে। অ্যাটলিস্ট তারা জানে যে আমি যদি তাকে জোর করে ব্রহ্মবাক্য শোনাই, আজ না কাজ দিক, 10 বছর পরে না কাজ দিক, পরের জন্মে তার এই বাক্য কাজে লাগবে। কারণ ঈশ্বর বাক্য, ব্রহ্ম বাক্য শোনার স্বীকৃতি সবার হয় না। সবাই তাহলে গোটা পৃথিবী ঝেঁটিয়ে ব্রহ্মবাক্য শুনতে আসতো, শোনে না, কয়েকটা মানুষ শোনে, তার মধ্যে কয়জনের উৎসাহ হয়। কৃষ্ণ এক জায়গায় বলছেন যে, যতদূর সম্ভব গীতাতে এই শ্লোকটা রয়েছে, আমার ঠিক মনে নেই, ভাবার্থটা বলছি। বলছে কোটি কোটি মানুষের মধ্যে পার্থ জেনে রাখবে, কয়েকজনের মাত্র এই ব্রহ্ম বিজ্ঞানের কথা শোনার সুযোগ হয়, তাদের মধ্যেও মাত্র কয়েকজনের এই ব্রহ্মজ্ঞান লাভের ইচ্ছা হয়, তাদের মধ্যেও কয়েকজন মাত্র তৎপর হয়, তার মধ্যেও 1-2 জন এই ব্রহ্মজ্ঞান লাভ করতে পারে। মানে ওই এবার এটা ভেবে নিরাশ হবেন না যে 135 জন শুনছেন, যে এত কিছু এই 1-2 জনের মধ্যে কিন্তু সবাইকেই আসতে হয়, না এসে উপায় থাকে না। ওই শঙ্করাচার্যের শ্লোকটা আছে না, আদি শঙ্করাচার্যজির, পুনরপি জনমং পুনরপি মরণম পুনরপি মাতৃ জঠরে, যে আবার জন্ম, আবার মৃত্যু, আবার মাতৃ জঠরে। যে এটা থেকে বেরোতে গেলে ওই 1-2 জনের মধ্যে আসতেই হবে, কেউ আগে আসে কেউ পরে আসে, চেষ্টাটা শুরু করে দেওয়া ভালো নয় কি? তো বলছে 10 জনকে দিতে হয় ও খেতে হয়, আত্মানুভূতি লাভ করে না হয় তুই মুক্ত হয়ে গেলি, তাতে জগতের এলো গেল কি? এই স্বামীজি বলছে আত্মানুভূতি লাভ করে তুই নয় মুক্ত হয়ে গেলি, কিন্তু তাতে জগতের এলো গেল কি? ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে। বলছে ত্রিজগৎ, বলছে সমস্ত জগৎকে মুক্ত করে নিয়ে যেতে হবে। তুই মুক্ত হলি, তাতে কার কি এলো গেল? তোর লাভ হলো, বিশাল লাভ হলো। তুই জানলি যে স্বামীজি কোন অনুভবের পর এই কথা বলছেন, ত্রিজগতের কথা।
জগৎ নেই, এই বোধ করার পর বলছেন যে যখন জগৎ নেই এটা বোধ হয়, তখনই তোকে ত্রিজগৎকে মুক্ত করার কথা জানাতে হবে, কারণ ওই জগতের মানুষগুলো ছটফট করছে, তারা জানে না যে তারাও মুক্ত। আসলে কেউ বদ্ধ নয়, এই তত্ত্বটুকুই সবাইকে জানানো। শুধু এই এত শাস্ত্র, এত কিছু, এত লাইন লেখা হয়েছে জানেন তো, শুধু এই একটা কথা বোঝানোর জন্য। কেউ বদ্ধ নয়, সবাই মুক্ত হয়েই আছো। শুধু এইটুকু বোধ করার জন্য জন্মকে জন্ম ঘোরা, এইটুকু বোধ করার জন্য গুরু কৃপা, শুধু এইটুকু বোধ করা যে তুমি কোনোদিনই বদ্ধ নয়, তুমি মুক্ত। কোনোদিনই বদ্ধ নয় ছেড়ে যাম, তুমি মুক্ত। শুধু এইটুকু বোধ করার জন্যই এত শাস্ত্র লেখা, যে ত্রিজগৎ মুক্ত করে নিয়ে যেতে হবে, মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে, তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি। সে আনন্দের কি তুলনা আছে রে? নিরবধি গগন আভং আকাশকল্প ভূমানন্দে প্রতিষ্ঠিত হবি। জীব জগতের সর্বত্র তোর নিজ সত্তা দেখে অবাক হয়ে পড়বি। স্থাবর ও জঙ্গম সমস্ত তোর আপনার সত্তা বলে বোধ হবে। তখন সকলকে আপনার মতন যত্ন না করে থাকতে পারবি না। বলছে মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দিতে হবে। এই যে অজ্ঞান নিয়ে আমরা কথা বলছি, আস্তে আস্তে বিষয় ঢুকছে। এই তো মহামায়ারই রাজ্য, বলছি মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দে দেখি। আগুন ধরিয়ে দেওয়া মানে কি? মহামায়ার রাজ্য কোথায়? বাইরে? আমি বাইরে আগুন ধরাতে দেব? মহামায়ার রাজ্য আমার মনটা, আমার মনই আমার মহামায়ার রাজ্য। প্রত্যেকের যে আলাদা আলাদা মনটাকে দেখা যাচ্ছে, প্রত্যেকে যে নিজের জগৎ বলছে, যার মনটাই মহামায়ার রাজ্য, বলছে ওই মনে, ওই মহামায়ার রাজ্যে আগুন ধরিয়ে দে। কেমন করে? না এই ব্রহ্ম বাক্য বলে। এই যে আপনারা আপনারা হয়তো আগেও শুনেছেন, আমি বলছি, যে হয়তো কোনোদিনও শোনেনি, সে যখন শুনবে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই জগৎটা তার নিজেরই মন, তার সে কিন্তু ভালোই ছিল তার মনটন নিয়ে, কিন্তু এই যে একটা টোকা পড়লো, ধিকি ধিকি আগুন কিন্তু জ্বললো। যে কি বলছে, সে হয়তো এটা ভাবলো কি বলছে, জগৎ মিথ্যা, আমার মন মিথ্যা, ব্রহ্ম সত্য, আরো কিছু রয়েছে। এই আগুন যে একটা ধিকি ধিকি জ্বললো, এই ধিকি ধিকি আগুনটা আস্তে আস্তে হাওয়া পেতে পেতে গুরু কৃপায় জ্বলে যায় এবং একদিন পুরো জ্বলে ছারখার হয়ে যায়। তখনই তার প্রকাশ, তখনই তার প্রকাশ, আর কিছু নয়। তো বলছে যে তখনই নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি। যখন আমি একা হয়ে বসে রয়েছি তাতে লাভ নেই, কিন্তু আরো যখন 5 জনে হচ্ছে, বলছে তখন লাভ। বলছে তখন নিত্য সত্যে প্রতিষ্ঠিত হবি। আসলে আধ্যাত্মিকতা নিজের মধ্যে জমিয়ে রেখে লাভ নেই, ওটাকে যত বিলি করা হয় না তত বাড়ে, শক্তি ক্ষয় হয়, সাধনা করতে হয়, কিন্তু যত ছড়াতে হয় তত বাড়ে। তাই বলছেন যে জীবজগতের সর্বত্র তোর নিজের সত্তা থেকে অবাক হয়ে পড়বি। তখন সকলকে আপনার মতন যত্ন না করে থাকতে পারবি না। কেন? এটা ইম্পর্টেন্ট লাইন। আমি সব থেকে বেশি যত্ন আমি নিজেকে করি, বলি বটে আমি আমার ছেলেকে করি, আমার মেয়েকে করি। কেন আমি আমার ছেলে মেয়েকে সব থেকে বেশি যত্ন করি? কেন? আমি নিজে না খেয়ে তাদেরকে খাওয়াই। কেন খাওয়াই? আমার মন তাতে পরিতৃপ্ত থাকে। ভালো করে ভেবে দেখুন, খুব সূক্ষ্ম কথা বলছি। আমি আমার বাবা মাকে ভীষণ ভালোবাসি, আমার স্যালারির টাকা আমি রাখি না, আমি সব বাবা মাকে দিয়ে দিই। কেন করি? আমার মন তাতে তৃপ্ত হয়, আমি যেটাতে ভালো থাকি, আমার যা করলে মানসিক শান্তি হয় তাই আমি করি। তাই বলছে আমিটা ইম্পর্টেন্ট, আমিটা গুরুত্বপূর্ণ। সবকিছু শুরুতে আমি স্যাক্রিফাইস করে ভালো থাকছি, আমি ভালো থাকছি। আমি বৃদ্ধাশ্রমে দান করে ভালো থাকছি, আবার আমি ডাকাতি করে ভালো থাকছি। দুটোই কিন্তু আমি। তো আমি ডাকাতি করে ভালো থাকি বা আমি দান করে ভালো থাকি, আমিটা কিন্তু আমার কাছে আসল। আমি কিন্তু নিজেকে সব থেকে বেশি যত্ন করি, সেটা আমি স্যাক্রিফাইস করে হোক বা স্যাক্রিফাইস না করে হোক। তো বলছে যখন সবার মধ্যে নিজেকে বোধ করতে পারবি, নিজেকে দেখতে পারবি, সেদিনই সবাইকে নিজের মতন যত্ন করতে পারবি। তুই নিজেকে যেমন যত্ন করিস ঠিক তেমন যত্ন করতে পারবি সবাইকে। এই যে আমার কোনটা ভালো লাগবে, তখন আমি অন্যকে তো আমি অন্যকে অন্য বলে বোঝাতেই পারবো না। আমি তো নিজে বোধ করবো। এটা শুধু স্ক্রিপচার্স নয়, কিন্তু শুধু কথার কথা নয়, এটা অনুভূতি হয়।
জোর দিয়ে বলছি, এই যুগে দাঁড়িয়ে, ওই কলি যুগে দাঁড়িয়েও তো বলে কিছু হয় না, এই জোর দিয়ে দাঁড়িয়েও বলছি, সদ্গুরুর কাছে গেলে নিজের আত্মকৃপা থাকলে, নিজের চেষ্টা থাকলে এই অনুভব হয় যে সবাই আমার, সব কিছুর মধ্যে আমি পরিব্যাপ্ত, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই, অনুভব হতে বাধ্য। কারণ এই অনুভব কোনোদিনও থামবে না, পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে, এই অনুভব থামবে না। অর্পিতাদি কোন কথাটা বলছো, একটু কথাটা বলো, তাহলে আমি আরেকবার রিপিট করছি। এইরূপ অবস্থায় প্র্যাকটিক্যাল বেদান্ত, কর্মের ভিতরে বেদান্তের অনুভূতি, বুঝলি? তিনি এক হয়েও ব্যবহারিকভাবে বহুরূপে সামনে রয়েছেন। নাম ও রূপ এই ব্যবহারের মূলে রয়েছে। যেমন ঘটের নাম রূপটা বাদ দিয়ে কি দেখতে পাস? একমাত্র মাটি, যা এর প্রকৃত সত্তা। বলছে যে তিনি ব্রহ্ম এক হয়েও ব্যবহারিকভাবে বহুরূপে সামনে রয়েছেন। তিনি এক হয়েও বিভিন্ন রকম ভাবে সামনে রয়েছেন। কেমন না, বলছে নাম ও রূপ এই ব্যবহারের মূলে রয়েছে। যে নাম এবং রূপ দিয়ে আমরা আলাদা আলাদা করছি। একদম সৃষ্টির শুরুতে বলছেন যে তিনি বহু হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন, তিনি এক ছিলেন, তিনি বহু হওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। তার থেকে সৃষ্টি তত্ত্বতে যদি যাই আমি, হিরণ্যগর্ভ বলে বলছে, সেখানে বলছে তিনি এক ছিলেন, তার বহু হওয়ার ইচ্ছা হলো, তার লীলা করার ইচ্ছা হলো। এই যেহেতু অজ্ঞানতা কোথাতে গেল, তাই এই কথাগুলোতে আসছি। শাস্ত্র যেভাবে বলছে, যেভাবে মুনি ঋষিরা প্রত্যক্ষ করেছেন, বোধ করেছেন। অর্পিতাদি, আপনি যেই তুমি যেই কথাটা বলছিলে ওটা একটু লিখে দাও, আমি আসছি। সবার মধ্যে নিজেকে দেখা, এটা কি আত্মা হিসাবে এক দেখা নাকি মন হিসাবে এক দেখা? এইটা যতক্ষণ না তুমি দেখছো, ততক্ষণ আত্মা হিসাবে মন হিসাবে এটা বলা মুশকিল। এটা অনুভবের বিষয়ে শুধু একটা কথা বলতে পারি, শুধু মানে অর্পিতা দি তোমাকে একটাই কথা বলতে পারি। আচ্ছা, এখন কেউ প্রশ্ন করবেন না, হ্যাঁ, শেষের পর প্রশ্ন করবেন। অর্পিতা দি এই প্রশ্নটা মানে এই বিষয়ের মধ্যে ছিল, তাই উত্তরটা দিচ্ছি, পরে নইলে কথার ফ্লোটা হারিয়ে যায়। সবার মধ্যে নিজেকে দেখা, এটা আত্মা হিসাবে এক দেখা না মন হিসাবে? মনই বা কোথায়, তখন আলাদা করে আত্মাই বা কোথায়, আলাদা করে তুমিই বা কোথায়? একটা জাগতিক উদাহরণ দিচ্ছি। ভাত নিলে, ভাতের মধ্যে দুধ ঢাললে, দুধের মধ্যে আম দিলে, আমের মধ্যে সন্দেশ দিলে, দিয়ে চটকে চটকে মাখলে, মেখে তারপর যদি মুখে দাও, তখন ভাতের টেস্টও আলাদা পাবে না, দুধের টেস্টও আলাদা পাবে না, আমের টেস্টও আলাদা পাবে না, সন্দেশের টেস্টও আলাদা পাবে না। তার উপর যদি একটু নলেন গুড় ছড়িয়ে দাও, নলেন গুড়ের টেস্টও আলাদা পাবে না। সবকিছু মিলিয়ে মিশিয়ে একটা টেস্ট পাবে। ঠিক তেমনই অর্পিতাদি, সবার মধ্যে নিজেকে দেখা, এটা ওই মুখে খেয়েই যেরকম তুমি বোধটা করতে পারবে, যেদিনকে ওই বোধে ওই বোধটা হবে, যেদিনকে ওই রূপং রূপং প্রতিরূপ বাবুব, সব কিছুতে আমি, সবটা আমি, এই বোধটা যখন হবে, ওই যে ওই সব মাখাটা যখন মুখে একসাথে দেবে, যে অনুভবটা হবে, ওটা যেমন কিছুতেই তুমি আলাদা করে বোঝাতে পারবে না যে আত্মা আমি না মন নামে। শুধু এইটুকু বলতে পারি, তখন আত্মার অস্তিত্ব নেই, মনের অস্তিত্ব নেই। যখন তুমি সবার মধ্যে নিজেকে বোধ করতে পারবে, সেই জায়গাটায় যাওয়াই আসল আধ্যাত্মিকতা, সেই জায়গাটা যাওয়াই আসল আসল কথা। আর কোনো কথা নেই, ওখানেই সব শেষ, ওখান থেকেই সব শেষ, বা ওখান থেকেই সব শুরু, সব বোধের শুরু। আচ্ছা, বরুণ মন্ডল, আচ্ছা আমি যেহেতু নেক্সট প্যারায় আসছি, তাই জন্য আপনার উত্তরটা দিয়ে নিই। খুব অদ্ভুত প্রশ্ন করেছেন, প্রণাম, আপনাকেও প্রণাম। বেদান্ত কি ভূত বা প্রেতাত্মা মানে? না, বেদান্ত ব্রহ্ম ছাড়া কিচ্ছু মানে না। জগতি উড়িয়ে দেয়, ভূত কোথায়, প্রেতাত্মা কোথায়, নিখুচি করেছে ভূত প্রেতাত্মার। বেদান্ত শুধু ব্রহ্ম বোঝে, আর এই ব্রহ্মের মধ্যে ভূতও আছে, প্রেতাত্মাও আছে, আবার কিছু নেইও বটে। আচ্ছা, এবারে রিকোয়েস্ট করছি আর কোনো প্রশ্ন করবেন না, আমি শেষ করি, তারপর আপনাদের যত খুশি প্রশ্ন করুন, আমার কোনো আপত্তি নেই। তো বলছেন কি, যে ঘটের নাম রূপটা বাদ দিয়ে কি দেখতে পাচ্ছিস? আমি মাটি দিয়েই ঘট তৈরি করছি, কিন্তু মাটি, আমার কাছে একতাল মাটি রয়েছে, ওইটাকে আমি একটু একটা রূপ শেপ দিয়ে দিলাম, দিয়ে বললাম এটার নাম ঘট। তখন কিন্তু আমি ওটাকে মাটি বলছি না, ওটাকে আমি বলছি ঘট। কেন না, ওটার একটা রূপ এসছে, একটা নাম এসছে, ঘট। প্রথম রূপ এলো, ঘট বললে আমার সামনে এরকম একটা স্ট্রাকচার আসছে, তারপর বুঝছি ওটা একটা নাম, ওটা ঘট। কিন্তু আদতে কি, নাম রূপটা সরিয়ে দাও, ওটা তো মাটি।
ওটা আলাদা তো কিছু নয়। তাই বলছেন যে একমাত্র ঘটের নামরূপটা বাদ দিয়ে কি দেখতে পাস, একমাত্র মাটি যায় প্রকৃত সত্তা, সেই রূপ ভ্রমে ঘট পট মঠ সব ভাবছিস ও দেখছিস। বলছে সেই রকমই ভ্রমে এই ঘট পট মঠ বলছে যা দেখছিস সবই দেখছিস, ভাবছিস এবং দেখছিস। জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, যার বাস্তব কোনো সত্তা নেই, তাই নিয়ে ব্যবহার চলছে। বলছে জ্ঞান প্রতিবন্ধক যে অজ্ঞান, মাটি, ঘরটা যে আদতে মাটি, আমি এই উদাহরণটা নিয়ে বলছি, আমি বেশি ছড়াচ্ছি না, মানে বেশি ছড়িয়ে আলোচনা করছি না। এই যে ঘরটাই যে মাটি, এটা আমাকে বুঝতে কে দিচ্ছে না? ঘটের আকারটা, ঘটের একটা, এটার নাম ঘট, আমার মাথায় গেঁথে গেছে যে এটার আকার আছে, এটা ঘট, এটাকে আমি কিছুতেই মাটি বলে মানতে পারি না। কখন মানতে পারবো? ঘরটা যখন আবার ধুম করে ভেঙে ওটার মধ্যে জল ফল ঢেলে আবার মাখবো, তখন এই একই তো মাটি, আলাদা তো নয়, তখন বুঝবো মাটি। কিন্তু তার জন্য ওই রূপটাকে প্রথমে ভাঙতে হবে। যেই রূপটা ভাঙলো তখন বলবো যা ঘরটা ভেঙে গেল। তারপর যখন ওখানে জল ঢেলে দেবো, জল ঢেলে দলাই মলাই করবো, তখন ওর ঘটত্ব কোথায়? ঘটত্ব শেষ, আমার মাটিতে ফিরে এসছে। তেমনই বলছে যে ওই যে আমার ওই ঘট আর মাটির মধ্যে প্রতিবন্ধকটা কি ছিল না, ওর রূপটা, ঘট নামটা। তো সেটাই বলছেন যে জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, আমি যে ব্রহ্মই, আমি নিজেকে তৃষিতা সেন বলে দেখছি, এই যে প্রতিবন্ধকটা, আমি নিজেকে, আমার আমার কথা বললেই আমার কিরম আসবে যে না আমি এরকম একটা দেখতে, আমি একটা মেয়ে, তারপর আসবে আমার নাম এই, তারপর আসবে আমার গোত্র, আমার জাতি, তারপর আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, হেনা তেনা অনেক কিছু আসছে। বলছে এইগুলো এক একটা বাধা, ঘটে তো শুধু ভেঙে দিলে হয়ে যায়। তো কি আমাদুল হক বলছেন দরদি আলিফ লাম মিম একটু ব্যাখ্যা দিবেন, একটু বুঝিয়ে বলবেন। আমি না আপনার কথাটাই বুঝতে পারলাম না, দরদি আলিফ লাম মিম একটু ব্যাখ্যা, মানে আমি আলিফ লাম মিম আমি বুঝলাম না, আমি একটু আপনি বুঝিয়ে বলুন বরঞ্চ, আপনি কি জানতে চান? আমাদুল হক আপনাকে বলছি। তো বলছেন যে এই যে জ্ঞান প্রতিবন্ধক এই যে অজ্ঞান, আমার জ্ঞানের সামনে আমি, আমার কোনো সত্তাই যেখানে নেই আলাদা করে, সেখানে আমাকে তৃষিতা সেন বলে দাঁড় করিয়ে দিল, একটা মেয়ে বলে দাঁড় করিয়ে দিল, এই যে প্রতিবন্ধক। বলছে এইগুলো যখনই সরছে, এইগুলোর বাস্তব কোনো সত্তা নেই। কেন বাস্তব সত্তা নেই? এবার বলবে আমি দেখতে পাচ্ছি একটা মেয়ে একটা ছেলে বিয়ে হচ্ছে, বলছে বাস্তব সত্তা নেই। হ্যাঁ নেই। কেন? একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি শুয়ে ঘুমিয়ে যাও, ঘুমের মধ্যে তুমি মেয়ে থাকো না তুমি ছেলে থাকো, না তোমার মাথায় বুদ্ধি থাকে আমার পাশে একটা ছেলে শুয়ে আছে গভীর ঘুমে, নয় ছেলেটার মাথায় বুদ্ধি থাকে যে আমার পাশে একটা মেয়ে শুয়ে আছে। কারণ তখন আমার মেয়ে সত্তা চলে যায়, আমার ছেলে সত্তা চলে যায়, আমার নাম বুদ্ধি কোয়ালিফিকেশন সব সরে যায়, আমি তখন পরম শান্তিতে ঘুমাই, আমার মন প্রায় থাকে না, প্রায় থাকে না, কিন্তু কোনো এক জায়গায় থাকে, মনের লয় হয় না, মনের অস্তিত্ব সুষুপ্তিতে থাকে। খুব সাধারণ বুদ্ধিতে বললাম। বলছে বাস্তব, কেন স্বামীজি এটা বলছেন যে যার বাস্তব কোনো সত্তা নেই, বাস্তব সত্তা নেই কেন বলছে? আমি যেই ঘুম থেকে উঠছি, আমার বুদ্ধি জাগ্রত হচ্ছে, আমার মন এসে জুড়ছে, তখনই না আমি মেয়ে হলাম। তার আগে গভীর, তখনই না আমার মনে হবে আরে আমার পাশে একটা ছেলে শুয়ে আছে। গভীর ঘুমে কিন্তু আমার মনেও হবে না আমার পাশে একটা ছেলে শুয়ে আছে বা আমি একটা মেয়ে হয়ে শুয়ে আছি। আমি কিন্তু মেয়ে হয়ে শুই না, আমি কি হয়ে শুই আমি জানি না। ওই জায়গাটা ধরার নামই ব্রহ্মজ্ঞান। বলছে মাখ ছেলে দেহ মন, স্বামীজি বলছেন, আমার কথা নয়, মাখ ছেলে দেহ মন যা কিছু সবই নামরূপ সহায়ে অজ্ঞানের সৃষ্টিতে দেখতে পাওয়া যায়। অজ্ঞানটা যেই সরে দাঁড়ালো অমনি ব্রহ্মসত্তা অনুভূতি হয়ে গেল। ব্রহ্মসত্তা পরের বিষয়, আমি যে ঘুমের বিষয়টা বললাম ওটা খুব সূক্ষ্ম কথা, একটু ভাববেন, একটু চিন্তা করবেন, আমার অনুরোধ। বলছেন যে মাখ ছেলে মানে ছেলে মেয়ে দেহ মন যা কিছু সবই নামরূপ সহায় অজ্ঞানের দৃষ্টিতে আমরা দেখছি। যখনই আমাদের মন যুক্ত হচ্ছে মানে ওই জগৎ যুক্ত হচ্ছে, মানে ওই মহামায়ার রাজ্যে এসে আমরা ঢুকছি। আমরা গভীর ঘুমে কোথায় আমরা ছেলে না মেয়ে, কোথায় আমাদের নাম, কোথায় আমাদের বংশ পরিচয়, বা কোথায় আমরা শুয়ে আছি, নদীর পাড়ে শুয়ে আছি না পুকুরের ঘাটে শুয়ে আছি না 5 স্টারে শুয়ে আছি, কোথায় কি? কিছুই নেই। বলছে তখনই ব্রহ্মসত্ত্ব অনুভূতি হয়ে গেল। তবে সুষুপ্তি কিন্তু ব্রহ্মসত্ত্ব অনুভূতি হওয়া নয়, কারণ সেখানে মনের সাময়িক বিলয় ঘটে, লয় ঘটে না, মন উড়ে যায় না, মন শেষ হয়ে যায় না, মন থাকে
কনজেস্টেড অবস্থায় থাকে। একটা গুরু মস্তিষ্কের হাইপোথ্যালামাসের একটা কনসাসনেস, একটা সাবকনসাসনেস এরকম অবস্থায় থাকে। মনের পুরো নাশ মানে ব্রহ্মজ্ঞান, সুষুপ্তি ব্রহ্মজ্ঞান নয়, কিন্তু খুব কাছাকাছি যাওয়া, ব্রহ্ম সত্তার ভীষণ কাছাকাছি যাওয়া। যেমন চোখ বেঁধে একটা মন্দিরে ঢোকা, ঢুকে মূর্তি না দেখে বেরিয়ে আসার নাম সুষুপ্তি, আর চোখ খুলে মূর্তি দেখে আনন্দে পরিতৃপ্ত হয়ে বেরিয়ে আসার নাম ব্রহ্মজ্ঞান। সরি। এবার শিষ্যের সেই প্রশ্ন, যুগ যুগান্তরদের ধরে যেই প্রশ্ন এসে চলছে, শিষ্য এই অজ্ঞান কোথা হইতে আসিল। এবার শিষ্যের প্রশ্ন যে এই অজ্ঞানটা এলো কোথা থেকে। স্বামীজি কোত্থেকে এলো তা পরে বলবো। তুই যখন দরাকে সাপ ভেবে ভয় দৌড়াতে লাগলি, তখন কি দরাটা সাপ হয়ে গেছিল, না তোর অজ্ঞতাই তোকে ওই রকম করে ছুটিয়েছিল? সহজ কথায় উত্তর দেওয়া যায় না, বড় কঠিন বিষয়, অনুভব করে বুঝতে হয়। তাই স্বামীজিকে যখন শিষ্য বললো যে ওই অজ্ঞানটা কোথা থেকে এলো, এই যে অজ্ঞানের কথা আপনি বলছেন কোত্থেকে এলো, স্বামীজি বলছেন সেটা পরে বলছি, আগে বল তুই যখন দড়িকে সাপ ভেবে দৌড়ে পালিয়ে গেলি। দড়িকে আমরা প্রায় যারা শুনতেন প্রত্যেকেই কোনো না কোনো সময় সাপ ভেবে লাফ দিয়ে উঠেছি, বুক ধরপর করে উঠেছে, তারপরে যে তো সাপ নয় দড়ি তো, তারপর ওটাকে দুবার পা দিয়েও মেরেছি ফেরেছি, সবাই করেছি আমরা এই কাজ। বলছেন যে তুই যখন দরাকে সাপ ভেবে ভয়ে দৌড়াতে লাগলি, তখন কি দরাটা সাপ হয়ে গেছিল? বলছে তখন কি দড়িটা সাপ হয়ে গেছিল, না তোর অজ্ঞতাই তোকে ওরম করে ছুটিয়েছিল? কোনটা? দড়িটা তো সাপ হয়নি, আমার ভুল ভাবনা, আমার মন আমাকে ভুল ভাবালো, দড়িকে সাপ ভাবতে বাধ্য করলো, তার জন্য আমাকে ভয় পাওয়ালো, আমাকে দিয়ে দৌড় করালো, আমার অজ্ঞতা আমাকে দিয়ে ওইভাবে ছোটালো। শিষ্য অজ্ঞতা হইতে ওইরূপ করিয়াছিলাম। বলছে আমার অজ্ঞতা থেকে ওইরূপ করেছি। শিষ্য বলছে স্বামীজি তাহলে ভেবে দেখ, তুই যখন আবার দরাকে দরা বলে জানতে পারবি, তখন নিজের পূর্বতার অজ্ঞতা ভেবে হাসি পাবে কিনা, তখন নামরূপ মিথ্যা বলে বোধ হবে কিনা। যখন তুই আবার ওই দড়িটাকে সাপ ভেবে দৌড়ালি, ওইটা তারপর যখন আবার জানবি ওটা দড়ি, তখন নিজেই একা একাই হাসবি, ধুর আমি কি দৌড়ালাম, ভয় পেলাম। ঠিক তেমনই আমি নিজেকে এখন তৃষিতা সেন বলে জানছি, আপনারা আপনাদের নিজেদের নাম নিয়ে জানছেন। যখন জাস্ট জানবেন যে ওটা মানে তৃষিতা সেন বল ওরকম বা কিছু ছিল না, যা ছিল তাই, যা ছিল তাই, নতুন কিছু হওয়ার থাকে না, নতুন কিছু হয় না, সেটা যখন বুঝবেন, তখন নিজের পূর্বে যে এত কিছু ভেবেছেন, এত কিছু ব্রহ্ম উপলব্ধি করতে চেয়েছেন, নিজে ব্রহ্ম হতে চেয়েছেন, এইভাবে হাসবেন। এই যেমন বলছে যে তুই তখন নিজের পূর্বকার অজ্ঞতা ভেবে হাসি পাবে কিনা, তখন নামরূপ মিথ্যা বলে বোধ হবে কিনা। যে যখন তখন তো হাসবি, যখন টের পাবি ভিতরে সব একাকার, সব এক, তখন নামরূপ মিথ্যা বলে বোধ হবে কিনা। যাদের জ্ঞান লাভ যারা করেন, মানে করেন শব্দটা আমি অত্যন্ত স্থূল অর্থে বলছি, করার কিছু নেই, হয়েই থাকে, জাস্ট বোঝা যে হ্যাঁ তারা প্রচন্ড হাসেন, তাদের হাসি আলাদা, অন্য হাসি হয়, পুরো হো করে হাসি, ওই হাসি দেখলে বোঝা যায় জ্ঞানের হাসি আলাদা। তো ওই হাসিতে তারা কেন হাসে, যারে কি জানতে চাইছিলাম, কি বুঝতে চাইছিলাম, বোঝার কি আছে, কিছুই নেই। শিষ্য বলছে তা হবে, শিষ্য বলছে হ্যাঁ তা হবে, যুক্তিতে হচ্ছে তো, শিষ্যের তো বোধে নেই। স্বামীজি বলছেন তা যদি হয় তবে নামরূপ মিথ্যা হয়ে দাঁড়ালো, এই রূপে ব্রহ্মসত্তাই একমাত্র সত্য হয়ে দাঁড়ালো, যুক্তিতে কথা হচ্ছে। বলছে যে স্বামীজি বলছেন যে হ্যাঁ যদি তাই হলো, তাহলে নামরূপ মিথ্যা হয়ে দাঁড়ালো, ব্রহ্মসত্তাই একমাত্র সত্য হয়ে দাঁড়ালো। এই অনন্ত সৃষ্টি বৈচিত্র্য তার স্বরূপের কিছুমাত্র পরিবর্তন হয়নি, কেবল তুই এই অজ্ঞানের মন্দান্ধকারে এটা মাগ, এটা ছেলে, এটা আপন, এটা পর ভেবে সেই সর্ববিভাষক আত্মা সত্তা বুঝতে পারিস নে। বলছে আসলে কিছুই বদলায়নি, তুই খালি সেই অজ্ঞানের অন্ধকারে ওই দড়িটাকে সাপ যে কেন দেখেছে, তার বুদ্ধি তাকে কেন দেখিয়েছে জানে না। ঠিক তেমনি কেন যে আপনারা নিজেদেরকে এরকম ভাবে দেখে আমি জীব, আমাকে ব্রহ্ম হতে হবে, এটা সবাই যে কেন ভাবে জানি না, আমিও কেন ভেবেছিলাম এককালে আমি জানি না, যে হাসি হাসে। আচ্ছা অরিজিৎ, বোঝা আর বোধ যে আলাদা সেটা বুঝবে কে আর বোধ করবে কে? বোঝা আর বোধ যে আলাদা সেটা অরিজিৎ তুমি একমাত্র বুঝতে পারবে,
আর বোঝার বোধটা যখন আলাদা হয়ে নিজের বোধে ধরা পড়বে, নিজের বোধে বোধ হবে, তখন আর অত প্রশ্ন আসবে না। তখন খালি হাসতে হাসতে সমস্ত সংশয় ছিন্ন হয়ে যাওয়ার পরেই এই হাসি বেরোবে। তো বোঝার বোধ আলাদা, সেটা একমাত্র তুমি বুঝবে। আর যার ব্রহ্মজ্ঞান হয়ে গেছে সে তোমার ওই হো হো করা হাসি আর কিছু কথা দেখে বুঝে যাবে হয়ে গেছে। আর একজন বুঝবে, সেটা তোমার গুরু বুঝবে। তোমার গুরু বুঝবেন যে এর হয়ে গেছে, কারণ ভিতর থেকে গুরুই ওই সুতোটা কেটে দেন। ওই যদি অজ্ঞানান্ধ কারাতীত বলে কিছু একটা সুতোই গুরু 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 ওই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু, এই যে গুরু মন্ত্র যেটা রয়েছে, অজ্ঞানানন্ধ কারাতীত সেই সপ্রকাশ সূর্যের মতন মহান সত্যকে যিনি জানান, তিনি ওই নাড়িটা কাটেন। তো ভিতর থেকে তিনি ওই অহংকারের মাথাটা যখন কেটে পড়ে, তারই কৃপায় কাটে। তো গুরু টের পেয়ে যায়, কিন্তু আশেপাশের যেসব লোকজন যাদের হয়ে গেছে, তখন তুমিও বুঝবে, তাদের মুখ দেখে তুমিও বুঝবে, তোমার মুখ দেখে সেও বুঝবে। অরিজিৎ, তোমাকে একটু আলাদা করে বললাম কারণ তুমি ব্যাপারটা বুঝবে তাই বললাম, এটা সবার জন্য বললাম না কথাটা। তখন হাসিতেই বোঝা যাবে, একটা দুটো শব্দেই বোঝা যাবে, বেশি কিছু লাগবে না। তখন এই প্রশ্নটারও থাকবে না যে বোঝার বোধ যে আলাদা, সেটা বুঝবে কে আর বোধ করবে কে। তখন শব্দ টব্দ সব উড়ে যাবে। যাই হোক, তো বলছে কেবল তুই এই অজ্ঞানের মন্দান্ধকারে এটা মাগ, এটা ছেলে, এটা আপন, এটা পর ভেবে সেই সর্ববিভাষক আত্মার সত্তা বুঝতে পারিস নে। যখন গুরুর উপদেশ, ভাগ্যিস অরিজিৎ প্রশ্নটা করলে এরপরেই এই কথাটা এলো, যখন গুরুর উপদেশ ও নিজের বিশ্বাস দ্বারা, দুটো বিষয়, শুধু গুরু উপদেশ দিয়ে গেল তা নয়, বলছে তারপর কি লাগবে না, নিজের বিশ্বাস দ্বারা এই নাম রূপাত্মক জগৎটাকে না দেখে এর মূল সত্তাটাকে কেবল অনুভব করবি, তখনই অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে। তখনই ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া হবে। আমি জানতাম না এরপরে এই লাইনগুলো রয়েছে, ভাগ্যিস প্রশ্নটা করলে অরিজিৎ। যে বলছে দুটো জিনিস, গুরুর উপদেশ তো বটেই, শুধু গুরুদেব উপদেশ দিয়ে গেল তাতে কোনো লাভ নেই। আপনারও চেষ্টা থাকতে হবে যে নিজের বিশ্বাস, যে আমি এটাকে বোধ করব, করে তবে ছাড়বো। আজকে ইচ্ছা হলো বোধ করব, কালকে মনে হলো একটু জগৎ ঘুরে দেখি, তারপর বোধ করব না। যখন এই অবস্থা হবে আমি বোধ করে ছাড়বো, যে তখন একমাত্র বলছে তখনই কেবল এর মূল সত্তাটাকে অনুভব করতে পারবি, কেবল তখনই। আর তখন কি হবে বলছে, তখন অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত সকল পদার্থে তোর আত্মানুভূতি হবে। বলছে অব্রাহ্ম স্তম্ভ পর্যন্ত, বলছে উপর থেকে সমস্ত কিছুতে নিজের আত্মানুভূতি হবে। এবং তখনই কি হবে, এই অরিজিৎ তোমারই উত্তর, তখন হবে ভিদ্যতে হৃদয় গ্রন্থি ছিদ্দান্তে সর্ব সংশয়া। বলছে তখনই হৃদয় গ্রন্থি ছিন্ন হবে এবং সর্ব সংশয়ের শেষ তখনই হবে। তার আগের মুহূর্ত অব্দি সব প্রশ্ন থাকবে, হাজার প্রশ্ন থাকবে, থাকতে বাধ্য। যখনই ভিতর থেকে বোধের জায়গায় পৌঁছে যাওয়া, তখনই একসাথে, মানে আমি একটা দেশলাই কাঠিতে আলো জানলাম আর ঘরটা তারপর একটু একটু করে অন্ধকার হলো তা নয়। বা আমি বলি দেওয়ার সময় ছাগলটার মাথা কাটলাম আর তারপর ছাগলের মাথাটা গিয়ে মায়ের পায়ে পড়লো তা নয়। মাথাটা কাটলাম এবং ছাগলের মাথাটা গড়িয়ে মায়ের পায়ে পড়লো, এই দুটোই এক। আমার অজ্ঞান নাশ এবং সাথে সাথে ওই মুহূর্তেই আমার সমস্ত সংশয় ছিন্ন হওয়া এক কথা। কিন্তু তার জন্য দুটো জিনিস প্রয়োজন, গুরুর উপদেশ, তার থেকেও বেশি প্রয়োজন নিজের ইচ্ছা। নিজের ইচ্ছা না থাকলে শঙ্করাচার্য বলছেন আত্মকৃপা, গুরুকৃপা, শাস্ত্রকৃপা আর মুমুক্ষত্ব, মনুষ্যত্ব, মুমুক্ষত্ব, সদ্গুরুর সংশয়। তার মধ্যে বলছেন আত্মকৃপা সব থেকে বেশি দরকার। আমি চাই, আমাকে জানতে হবে। বলছে যখন তোর নিজের বিশ্বাস দ্বারা এর মূল সত্তাটাকে অনুভব করতে চাইবি, যখন তুই চাইবি, তখনই কেবল পারবি। স্বামীজি সেম কথা বলছেন। শিষ্য মহাশয়, এই অজ্ঞানের আদি অন্তের কথা জানিতে ইচ্ছা হয়। বলছে মহাশয় এবার অজ্ঞানের আদি অন্তের কথা জানতে ইচ্ছা হয়। স্বামীজি, যে জিনিসটা পরে থাকে না, যে সে জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস। যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান আবার কোথায়। যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান কোথায়।
ভগবানের গুরুদেব পবিত্রানন্দজি একটা দারুণ কথা বলেছিলেন, প্রথম যখন শুনেছিলাম গায়ে কাটা দিয়েছিল। বলছে যে এই জগৎ না কোনোদিন ছিল, না কোনোদিন আছে, না কোনোদিন থাকবে। ये जगत कभी था नहीं, कभी हुआ नहीं, कभी होगा भी नहीं। বলছে যা নেই তার আদি কোথায়, অন্ত কোথায়? যখন সেই অনুভব, যতক্ষণ না সেই অনুভব ততক্ষণ এই প্রশ্ন, এই জগতের শুরু কোথায়, জগতের শেষ কোথায়? জগতের শেষ ওই অনুভবে, শুরু কোথায় নেই তো, শেষটা ওই অনুভবে। কিন্তু যে ঠিক ঠিক ব্রহ্মজ্ঞ সে বলবে এটা তো ছিলই না, শুরু কই শেষ কই। পিসি সরকার যখন স্টেজের উপরে ইন্দ্রজাল সৃষ্টি করে, বিশাল বিশাল কাপপ্লেট, ওই বিশাল কাপপ্লেট ওই ইয়েতে ভাসে, স্টেজের মধ্যে ভাসে লাইটের জন্য। আমরা কি তার আদি অন্ত খুঁজতে যাই? আমরা জানি ওটা ম্যাজিক, আমরা জানি ওটা ইন্দ্রজাল, কিন্তু আমরা এটা বুঝি না এই জগৎটা কত বড় ইন্দ্রজাল। আমরা বুঝি না যে আমরা দড়িটাকে সাপ ভেবে লাফাচ্ছি, আমরা সারা দিনই লাফাচ্ছি, আমরা জন্ম থেকে মৃত্যু অব্দি দড়িকে সাপ ভেবেই লাফাচ্ছি, এই জগৎটাকে ভীষণ সত্য ভেবে এটার মধ্যে লাফালাফি করছি। হ্যাঁ, এখন বলতে পারেন যে আমার অনেক লায়াবিলিটিস রয়েছে, আমার টাকা রোজগার করতে হবে। হ্যাঁ, করতে হবে। স্বামী বিবেকানন্দ এই জগৎটাকে মিথ্যা বললেন, মিথ্যা বলে এত বড় একটা অর্গানাইজেশন সৃষ্টি করলেন, যে অর্গানাইজেশনে আপনার বাড়িতে তো 3টে লোক খায় বা 4টে লোক খায়, খুব বেশি হলে 6টা লোক খায়, সব এখন নিউক্লিয়ার ফ্যামিলি। স্বামী বিবেকানন্দ এই জগৎটাকে মিথ্যা বলে এমন কয়েকশো মঠ তৈরি করলেন যেখানে নিত্য প্রতি প্রায় বোধহয় 20,000-এর বেশি মানুষ খাওয়া দাওয়া করে। জগৎটাকে মিথ্যা বলে তিনি ওটা করলেন, জগৎটাকে মিথ্যা বলে বোধ করে জগতের বাইরে দাঁড়িয়ে উনি জগৎটা নিয়ে খেললেন। জগৎ তো আমাদের ব্যবহার করে, আমার জগৎটা আমাকে কেমন ভাবে ব্যবহার করে? একটা ভালো মোবাইল সেট দেখেছি, আমাকে কিনতে হবে, আমার মন ওই মোবাইল সেটটার দিকে দৌড়ালো, আমি মোবাইল কিনতে দৌড়ালাম, তখন আমার টাকা লাগবে। কিন্তু যে জ্ঞানী ব্যক্তি, সে তার মন তাকে ছোটাতে পারে না, তার মনে কোনো ইচ্ছাই ওঠে না, তার মন ঠিক করে যে আমার মনে এই ইচ্ছাটা উঠবে, এটাই তফাৎ। স্বামীজিও জগতে খেলছেন, জগতে খেলে এতগুলো আশ্রম বানিয়েছেন, এত মানুষের এখনো খাদ্য বস্ত্র অন্নের সংস্থান করছেন। সব সাধারণ মানুষ ছেড়ে দিন, এতগুলো সন্ন্যাসীর খাদ্য বস্ত্র অন্নের সংস্থান হচ্ছে। আর আমরা এই জগৎটা ভীষণ সত্য, এই জগৎটাকে আমাদেরকে ঠিক করে রোজগার করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে করে আমরা 5-6 জনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাই। 5-6 জন ছেড়ে দিন, 3 জনের সংসার চালাতে হিমশিম খাই। টাকার জোগাড় নয় তাও হয়ে যায়, 3 জন থাকি, 3 জনের ঝগড়া সামলাতে আমাদের জীবন জেরবার। অথচ এত বড় অর্গানাইজেশন চলছে, ঝগড়া সেখানেও হয়, কিন্তু তার গতি আলাদা, তার প্রকৃতি আলাদা, কারণ সেটা জগতের বাইরে দাঁড়িয়ে জগৎটাকে মিথ্যে জেনে খেলা। আরো একটু সহজ করে বলি, 2টো বাচ্চা খেলনা বাটি নিয়ে খেলছে, তারা ভীষণ সিরিয়াস, খেলনা বাটির উপরে মাছ ভাজছে, পুঁটি মাছ নিয়ে ভাজছে, ওই পুঁটি মাছটা ঠিক করে ভাজা হলো কিনা, উনুনটা সরে গেল কিনা, পাশের জনের সাথে ঝগড়া করছে, তোর জন্য আমার এই মশলাটা হলো না। আবার যে পাকা গৃহিণী, যে জানে খেলাটা কি, রান্নাটা কি, সে পাশে দাঁড়িয়ে হ্যাঁ একটু একটু হাসে, মজা পায়, বড় কৌতুক পায়, আচ্ছা আচ্ছা। কিন্তু ওই বাচ্চা দুটো খুব সিরিয়াস খেলাটা নিয়ে, তাদের কাছে ওটাই জীবন মরণ, এই পুঁটি মাছ ভাজাটাই জীবন মরণ। আমিও ছোটবেলায় আমার দিদিরা খেলতেন, আমি দেখতাম, আমার খুব একটা খেলনা বাটির অভ্যাস ছিল না, খুব সিরিয়াসলি ভাজতো। আর যাদের থেকে আমরা মাছ ফাছ নিয়ে যেত, ওই মাদের থেকে মাছ টাছ নিয়ে যেত, তারা ওই নিয়ে যেত, ওরা কি একটা করছে বলে হাসতে হাসতে দিয়ে দিত। এই ব্রহ্মজ্ঞানীরাও না তেমন, ওরা কি একটা করছে বলে হাসতে হাসতে দিয়ে দেয়, আর আমরা ওই খেলনা বাটির মতন প্রচন্ড সিরিয়াসলি ওই পুঁটি মাছ ভাজি, আর ভাবি ওই পুঁটি মাছটাকে সবাইকে খাওয়াতে দিতে হবে। আর যারা বাইরে ওই পুঁটি মাছ খেলার ওই পুরো স্ট্রাকচারটা, উনুন টুনুন সব স্ট্রাকচারের ওই খেলাটা যে জানে, তারা বাইরে দাঁড়িয়ে হাসে, কারণ তারা জানে ওই খেলাটার বাইরে গেলেই আসলে খেলা করা যায়, খেলার মধ্যে দাঁড়িয়ে খেলা যায় না। নিকোবরকে একটা ধরনের সাইক্লোন বলে একটা রাইডস রয়েছে, যারা এই সাইক্লোনের ভিতর বসে থাকে না, তাদের প্রাণান্ত অবস্থা হয়, উপর নিচ করে পুরো ওরে বাবা চিৎকার করে শেষ করে দেয়। তো যারা বাইরে শান্ত হয়ে দাঁড়িয়ে দেখে,
তারাও হয়তো সাইক্লোনে চড়ে শান্ত হয়ে দাঁড়িয়ে যখন দেখে, তারা তখন মজাটা টের পায়, আচ্ছা ওরম ভাবে ঘুরছে। যারা বসে থাকে তারাও মজা টের পায়, যারা বাইরে দাঁড়িয়ে থাকে সাইক্লোনটা জেনে সেও আর এক রকম মজা টের পায়, আর একজনও মজা টের পায়, সে হচ্ছে সাইক্লোনটা যে বানিয়েছে। সাইক্লোনটা যে বানিয়েছে, যে ইঞ্জিনিয়ার বানিয়েছে, সে সব থেকে বেশি মজা টের পায়। এই যে বানায়, যে তৈরি করে, সেই জায়গাটায় যাওয়ার নামই ব্রহ্মজ্ঞান। আচ্ছা, অরিজিৎ জিজ্ঞাসা করছেন, জ্ঞানীর মন ঠিক করে তার মনে কি ইচ্ছা হবে কি হবে না, এটা কিরকম? সে তো তার মন থেকে আলাদাই দাঁড়িয়ে আছে। অ্যাকচুয়ালি জ্ঞানীর মনই থাকে না, কিন্তু এখানে একটা কিন্তু আছে। যখন সে সমাধিস্থ হয়ে রয়েছে, যখন তার মধ্যে মনের প্রয়োজন নেই, যখন তার মন পুরো উড়ে গেছে, দু রকমের ব্যাপার আছে এখানে। আমি একটু বিষয় থেকে সরছি, কারণ সরছি মানে এই বিষয়টা নিয়ে বলছি, খুব সুন্দর প্রশ্নটা এসছে তাই। যে একটা হয় নির্বিকল্প সমাধি, সেই নির্বিকল্প সমাধিতে কোনো বুত্থান হয় না, মানে সে নির্বিকল্প সমাধি থেকে আর সেই জ্ঞানী উঠছে না, সে একইভাবে সেই সমাধিস্থ হয়ে রয়েছে, তার মন চিরতরে নাশ হয়ে গেছে, এবং সে সমাধিস্থ অবস্থায় থেকে 21 দিনের মাথায় শাস্ত্রে বলছে যে সে ওই সমাধিস্থ অবস্থায় থেকে, তার যেহেতু মন নেই, মন ছাড়া তো আমি জগৎ ব্যবহার করতে পারবো না। সাধারণ দেখো না, আমি ঘুমালেই জগৎ ব্যবহার করতে পারি না, গভীর ঘুমে মন নেই, জগৎ ব্যবহার নেই। গভীর ঘুমে অরিজিত নেই, আমিও নেই, কেউ নেই, মানে আমার হাত পাও নেই, কিছুই নেই। তেমনি তার থেকেও আরো উচ্চ অবস্থা, যখন তার মনের লয়, সেই নির্বিকল্প সমাধিতে 21 দিন তার কোনো মন নেই, সে জগতে নামতে পারছে না, সে একটা সময় দেহত্যাগ করছে, মারা যাচ্ছে শব্দটা বলবো না, সে দেহটাকে ত্যাগ করছে, তার আর এই দেহের প্রয়োজন নেই। কিন্তু ঈশ্বর কোটি এবং বিরল কিছু সাধক থাকেন, যাদের এই তত্ত্বটাকে জানাবার জন্য ফেরত পাঠানো হয় খুব সামান্য মন দিয়ে। সেই মনটা কেমন না, নিজের মনটা নয়, তাকে মন দিয়ে ওই পার থেকে ফেরত পাঠানো হয়। এই প্রসঙ্গে একটা গল্প বলি, বুঝতে সুবিধা হবে, কথামৃতের বহুল প্রচারিত গল্প, আরেকবার বলছি। একটা বিশাল লম্বা পাঁচিল, সেই পাঁচিলের ওপারে কি আছে কেউ জানে না, কয়েকটা বাচ্চা ছেলে এই পারে বল খেলছে। তো খেলতে খেলতে বলটা হঠাৎ পাঁচিলের ওপারে পড়ে গেছে, তো বলটাকে কুড়াতে যেতে হবে। তো মই দিয়ে একটা ছেলে উঠেছে, উঠে পাঁচিলের ওপাশে দেখে হা 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 করে হেসে পাঁচিলের ওই দিকে ঝাঁপ দিল। তো নিচের ছেলেগুলো দেখছে তো মহা বিপদ, বল আনতে পাঠালাম, ওদিকে ঝাঁপ দিল, এ আর ওঠে না ওঠে না। এ হচ্ছে সে যে সেই তত্ত্বকে জেনে লীন হয়ে গেল। এ পাশে লোকরা কিন্তু বুঝলো না যে কেন সে হেসে ঝাঁপ মারলো পাঁচিলের ওপারে, কেন আর আসছে না। এবার আরেকটা ছেলে উঠলো ওই বল আনতে, ওই মই বেয়ে। সে ওই পারে দেখলো, দেখে হো হো করে হাসলো, হেসে সে পাঁচিলের এই পারে ঝাঁপ মারলো। এপারে যখন সে ঝাঁপ মারলো, বাকি বন্ধুরা তার কাছে এসে জানতে পারলো যে আরে কি দেখলি, ওরম হাসলি কেন? তখন সে তাদেরকে ওই তত্ত্বটা বলল, কিন্তু তার তফাৎটা কি, সে আনন্দে পরিপূর্ণ হয়ে ঝাঁপ মারলো, সে ওই পার থেকে তাকে ফেরানো হলো। তো যাদের নির্বিকল্প সমাধির পর, জ্ঞানীর অনেক স্তর রয়েছে, সবিকল্প নিয়ে আমি কথা বলছি না, নির্বিকল্প নিয়ে, যেখানে কোনো বিকল্প নেই, যেখানে দুই নেই, সেই জায়গা নিয়ে আমি কথা বলছি। কারণ তোমার সাথে ব্যক্তিগত আমার যা কথা হয়, সেখানে এক নিয়েই কথা হয়। তো যখন সেই দুইয়ের জায়গা, যেখানে দুই নেই, সেই একে সে অবস্থিত, কিন্তু তাকে যখন ফেরানো হচ্ছে ওই ছেলেটার মতন, যে তোকে ওই পারে ফিরে জানাতে হবে তুই কি দেখে হাসলি, কি দেখে পরিপূর্ণ হলি, তখন ওই পার থেকেই সামান্য মনের ছিটে ফোঁটা দিয়ে তাকে পাঠানো হয়। এই জন্যই ঠাকুর বলছেন, থাকশালা মন দাস আমি হয়ে। ওই যে মনটা নিয়ে ফেরত পাঠানো হয়, ওই মন না থাকলে সে জগতে নামতে পারবে না, জগৎ ব্যবহার করতে পারবে না। এই প্রসঙ্গে আমি জাস্ট কয়েকদিন আগের একটা ঘটনা বলি, ভগবানের একটা খুব ইয়ের ঘটনা, মানে খুব কি বলবো, খুব ব্যক্তিগত একটি ঘটনা বলছি। মানে সবাইকে এই কথাগুলো বলা যায় না, যেহেতু প্রসঙ্গে এমন জায়গায় যাচ্ছে, তো বলছি। কালী পুজোর পরের দিন ভগবান শুয়ে রয়েছেন এমনি, আমরা বাইরে কয়েকজন বসে রয়েছি, সবাই প্রায় সন্ন্যাসীরা রয়েছেন, আমরা কয়েকজন এমনি বসে রয়েছি। কালী পুজোর পরের দিনের ঘটনা। তো হঠাৎ অনেকক্ষণ হয়ে গেছেন, 2 ঘন্টার উপর, ভগবানের কোনো সাড়া নেই, শব্দ নেই।
ভগবানের যে সর্বক্ষণের এখন সেবক, তার নাম বিবেক চৈতন্য। তো আমি বিবেক চৈতন্যকে বললাম যে আপনি একটু যান, আপনি দেখুন, আমার মনে হচ্ছে যে সমাধি হয়ে গেল কিনা, কালকে এত পুজো হয়েছে, একটু দেখুন আপনি। তো বিবেক চৈতন্য ঘরে ঢুকেছে, তো ঢুকে আমাকে বলছে যে আহ, ভগবানের সমাধি হয়েছে, তাড়াতাড়ি এসো। ভগবানকে আমরা মানে তারপর সব সন্ন্যাসীরা ঢুকলো, ভগবানের হাত টিপছি, পা টিপছি, আমরা কোনো সার নেই, চোখই খুলতে পারছে না। মানে তারপর ভগবানের স্ত্রী গুরুমার একটা, ভগবানের স্ত্রী নিশ্চয়ই, তার তো একটা বিশাল প্রভাব থাকবেই। ভগবানের পাশে তো আর অন্য কেউ থাকে না, মহামায়াই থাকেন। তো গুরুমাকে আমরা ওই জন্য ডাকলাম। লাস্টে আমি বলছি উপর থেকে, যখন কালী পুজো, মায়ের বাড়িতে কালী পুজো হচ্ছে, আমি বললাম ঢাক আনো। ঢাক এনে ভগবানের রুমের দরজা খুলে বাজানো হচ্ছে, কোনো সাড়া নেই। আমরা পা পা ডলছি, হাত ডলছি, গুরুমা নিজে এসছে, বুক ডলছে স্বামীজিরা, গুরুমারা, কোনো সাড়া নেই। চোখ টেনে খুলছে, বলছে, শুধু মুখ থেকে একটা কথা বেরোলো, আমি নাম ফিরতে পারছি না। বারবার বলছে আমি পারছি না, আমি পারছি না। ওরে যে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি, বলছে আমি পারছি না, কেন না, মনটা পাচ্ছে না। ওই মন, একটুখানি মন দিয়ে জ্ঞানী জগতে ফেরে। ওই মনটা ওই পারের দেওয়া। যখন কেউ সেই বোধে দাঁড়িয়ে যায় না, কেউ নির্বিকল্প সমাধিতে দাঁড়িয়ে যায়, তখন সে পুরোনো আমিটাতে কিছুতেই ফিরতে পারে না, তার খোল নলচে বদলে যায়। ওই জন্য বলছে তার খোল নলচে বদলে যায়। এরম ভাবে বোঝানো মুশকিল, যার হয়েছে সে টের পায়। সে যখন ফিরছে, ওই পার থেকে তাকে একটু মন দিয়ে দেয়। ভগবানের যে কথাটা বলছিলাম, বলছে আমি ফিরতে পারছি না, গুরুমা এসে ভগবানের জাস্ট চোখ এরকম টেনে ধরছে, দরজার সামনে 3টে ঢাক এনে বাজানো হচ্ছে। ভগবান বলছে আমি ফিরতে পারছি না। আমরা বলছি না তোমাকে ফিরতে হবে, আরে আমাদের জন্য ফিরতে হবে। বলছে ধুর, ওখানে কি কোথায়, মানে খুব জড়ানো শব্দ বলছে, আমি ফিরতে পারছি না, আমি আসতে পারছি না, আমি পারছি না, আমি পারছি না, বারবার এই শব্দ, কোনো আওয়াজ নেই, কিছু নেই। তারপর আসো উল্টো পাল্টা প্রসঙ্গ আমরা শুরু করলাম, এখানে এই হয়েছে, ওখানে এই হয়েছে, ওই আশ্রমে এই হয়েছে, ভগবান ফেরো। বলছে আমি, ওই দিনটা আমি সত্যি ভয় পেয়েছিলাম, কারণ গুরুমা এসে যেখানে ভগবানকে চোখ টেনে ধরছে, সামনে 3টে ঢাক বাজছে, বুক ডলছে, গুরুমা করছে তাও উঠছে না। তারপর আস্তে আস্তে, কারণ আমাদের ধরা বা সন্ন্যাসীদের ধরার থেকেও ইম্পর্টেন্ট গুরুমার ধরা, মহামায়া স্বয়ং তার ধরা, সেখানেও না, বলছে আমি ফিরতে পারছি না, ফিরতে পারছি না। আমি ওই দিন মানে সত্যি ভয় পেয়ে গেছিলাম যে আরে কি হচ্ছে, ফিরবে না নাকি। তখন আমাদের এক সন্ন্যাসী বলছে যে না, তোমাকে ফিরতে হবে, তোমাকে আমাদের জন্য ফিরতে হবে। কেন বলছে না, তিনি ভক্ত আশ্রয় করে ফেরেন। তার মন স্বাভাবিক জগতে নামে না, তার মন ভক্তের মনকে আশ্রয় করে নামে। তাই বলছে না, তোমাকে আমাদের জন্য ফিরতে হবে, যে করে হোক তোমাকে নামতে হবে। তারপর আমরা উল্টাপাল্টা কথা বলছি, মানে এই আশ্রমে এই হয়েছে, ওই আশ্রমে ওই হয়েছে, তোমাকে এই নতুন আশ্রমের উদ্বোধন করতে যেতে হবে, এই করতে 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 তারপর আমরা গান শোনাতে শুরু করলাম, ইউটিউব খুলে আমরা ভক্তিমূলক গান শোনাতে শুরু করলাম, এটা ওটা কথা বলতে শুরু করলাম, মানে হাত ধরতে পারছেন না, গলায় বলছে আমি, লাস্টে বললো যে আমি একটু লুচি খাবো, যখন মন একটু নামলো বললো আমি লুচি খাবো। এবার লুচি তাকে যখন ভগবানকে দিয়েছে, আমরা সবাই মানে 3-4 জন মিলে সাপোর্ট দিয়ে বসে আছি, বসে থাকার ক্ষমতা নেই, পুরো শরীর ছেড়ে দিয়েছে। লুচিটাকে গিলতে পারছে না, মানে লুচিটা যে গিলতে হবে এই অবধি তার মন আসছে না। সে লুচিটা নিয়ে কামড়ে যাচ্ছে। ভগবানের মেয়ে সামনে বসে, তিনি ইশারা করছেন যে কিরে লুচিটা গিলতে হবে। তারপর পাশ থেকে একজন সন্ন্যাসী বলছে ভগবান লুচিটাকে গিলতে হয়, গেলো। তখন তার মনে তাও সে লুচির মানে গেলার মতন মন পাচ্ছে না, এমনই অবস্থা হয়। তো ওরে তোমার ইয়েটা আবার হারিয়ে গেল, প্রশ্নটা হারিয়ে গেল। 1 মিনিট, এইটাই প্রবলেম হয়, প্রশ্নগুলো হারিয়ে যায়। ওরে তুমি যে প্রশ্নটা করেছিলে, যে এইখান থেকে এই জায়গাটাতে এলাম, ওই প্রশ্নটা, হ্যাঁ, জ্ঞানীর মন ঠিক করে তার মনে কি ইচ্ছা হবে কি হবে না, এটা ব্যাপারটা ওরকম নয়। জ্ঞানীর মনে ইক্ষণ ওঠে, জ্ঞানীর মনের ইচ্ছাটা, ওই জন্য বলছে সাধারণ মানুষ ইচ্ছা করে, আর জ্ঞানীর ভিতর যে ইচ্ছাটা হয় সেটা তার দেওয়া। সাধারণ মানুষের এটা ওটা সেটা ইচ্ছা হয়, কিন্তু জ্ঞানীর ইচ্ছা না, জ্ঞানীর ইক্ষণ হয়, ইচ্ছার আগেও কিছু একটা খুব সূক্ষ্ম ওঠে। জ্ঞানীর ইচ্ছা তো প্রায় হয়ই না, কিন্তু ওই যে বললাম সাধারণ যেটুকু মন,
অল্প একটু মন, সেই তরফের দেওয়া মন নিয়ে যখন নামে, এইটা যতদিন না জ্ঞান লাভ হচ্ছে এটা বোঝা বড় মুশকিল, বা সেই রকম কোনো অনুভব হচ্ছে এটা কিছুতেই বোঝানো যাবে না, সেই তরফের মন নিয়ে যখন জ্ঞানী ফেরে, তখন জ্ঞানীর ভেতরে সেই তরফ থেকে কিছু ঠেলা যখন হয়, জ্ঞানীর প্রায় কোনো ইচ্ছা হয় না, যখন ঠেলা হয় তখন জ্ঞানী সেই কথা বলে। যখন তিনি ঠেলেন, ঠাকুর বলছেন মা রাস ঠেলছেন, যখন ভিতর থেকে ঠেলা পড়ে তখন কথা বেরোয়। সাধারণ মানুষ প্রচুর কথা বলে, কিন্তু গুরুর কথায় ব্রহ্মজ্ঞান হয়। কেন হয়? কারণ সেই কথা সেই অনন্ত শক্তি ঠেলছে। সে তো মন থেকে আলাদা দাঁড়িয়ে আছে নয় অরিজিৎ, সে মন থেকে আলাদা দাঁড়িয়ে আছে এরকম কোনো কথা নয়, মনটাই নেই তার কাছে। মন আর তার আলাদা অস্তিত্বই প্রায় নেই, মন তার প্রায় নেই, যেটুকু আছে তা ওই পারের, যেটুকু আছে তা ওই পারের চালনা, তা ওই দিকের চালনা বা মহাশক্তির চালনা। সেইটা আবার একদম অন্য টপিক, আমি ওই টপিকেই যাচ্ছি না। অদ্বৈতবাদ একদম ঠিকভাবে স্থিত হওয়ার পরে তারপর যদি কচ্চিৎ কদাচিৎ কোনো সাধু সেই মহাশক্তির রহস্য জানতে পারেন, অনেক চেষ্টা করে আধ্যাত্মিকতার নির্বিকল্প সমাধি হতে পারে, অনেক চেষ্টা করে সাধনা করে পুরুষকার দিয়ে গুরুর পায়ে পড়ে হতে পারে, কিন্তু ওই মহাশক্তির দরজা যদি তিনি কৃপা না করে খোলেন, সেই মহাশক্তি টের পাওয়া যায় না। সে মহাশক্তির অনুসারে কাজ করে, কিন্তু মহাশক্তির রহস্য টের পাওয়া যায় না। আর মন থেকে আলাদা দাঁড়িয়ে আছে, একদমই এই কথাটা নয় অরিজিৎ, মন থেকে আলাদা দাঁড়িয়ে থাকা যায় না, মন নেই। যেটুকু মন, ওই আমার মানে এক ড্রপ, তোমার ভিতরে যদি এক বালতি জলের মতন মন থাকে, ওখানে এক ড্রপেরও আধা কিছুটা, যেটুকু সামান্য দিয়ে এই জগতে কোনো মতে কাজ চালানো যায়। আমি ভগবানকেই দেখেছি, যেহেতু সামনে যাকে দেখেছি তাকেই তো বলবো, ভগবানকে দেখেছি কথা বলছে কথা বলছে, কথা বলতে বলতে হঠাৎ দেখেছি নেই, মানে তাকিয়ে রয়েছে পুরো আউট, আবার কিছুক্ষণ পর ফিরছে না। পরে যখন একা কথা বলি তখন ভগবানকে জিজ্ঞাসা করি, ভগবান তুমি কথা বলতে বলতে হারিয়ে গেছিলে না? এটাকে বলছে অমনা মন। বলছে কেমন হয় সিদ্ধের মন না অমনা মনি, তাদের মন ক্ষণে আছে ক্ষণে নেই, কারণ এক ড্রপ মন তো কখন আছে কখন উড়ে যায়, কখন লীন হয়ে যায় কে জানে। আচ্ছা, আশা করি অরিজিৎ তোমার প্রশ্নের উত্তর আপাতত বুদ্ধি দিয়ে পেয়েছ। প্রার্থনা করি তোমার তাড়াতাড়ি ব্রহ্মজ্ঞান হোক তোমার গুরু কৃপায়, তাহলে এই প্রশ্ন আর থাকবে না, আর বোঝা যাবে বাকিটা। তো স্বামীজি বলছেন যে জিনিসটা পরে থাকে না সে জিনিসটা যে মিথ্যা তা তো বুঝতে পেরেছিস, যে যথার্থ ব্রহ্মজ্ঞ হয়েছে সে বলবে অজ্ঞান আবার কোথায়, সে বলবে অজ্ঞান আবার কোথায়। সে দরাকে দরাই দেখে, সাপ বলে দেখতে পায় না, সেজন্য অজ্ঞানের বাস্তব স্বরূপও নেই। বলছে অজ্ঞানের বাস্তব স্বরূপই নেই, কারণ দড়িটা তো কোনোদিন সাপ ছিলই না। এইটাই তো বোঝা, যারে আমি কোনোদিন তৃষিতা সেন হয়ে এক্সিস্ট করি না, এইটুকু বোঝাই। ওই জন্যই হাসে লোকে, আরে কি এত জানতে চেয়েছি, কি এত বুঝতে চেয়েছি, এত বোঝাবুঝি বা কি ছিল। এই অনুভবটা যখন হয় তখনই তার বাস্তব সত্যতা। বলছে তাই সাপ বলে দেখতে পায় না, যারা দরাকে সাপ বলে দেখে তাদের ভয় ভীতি দেখে তার হাসি পায়। এই জন্য জ্ঞানীরা হাসে, হো হো করে হাসে, কারণ তারা দুটো কারণে, একটা তো ভিতরের হাসি, আরে এই ব্যাপার এই হাসি, আর একটা হাসে যখন জগতের লোক প্রচুর কাজ প্রচুর কিছু হেনা তানা গপ্প শোনায়, তারা তখন হাসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ তারা নিজেরাও তো একদিন দরাকে সাপ ভেবে ভয় পেয়েছিল, তারাও যখন দেখে অন্য লোকে সাপ ভাবছে তখন তারা চেষ্টা করে টেনে আনতে, যে আরে বাবা সাপ নয় দড়ি, দেখ দেখ দেখ। কিন্তু একটা সময় পর একটু চেষ্টা ছাড়তে হয়, কারণ আত্মকৃপা বড় জরুরি, নিজের চেষ্টাটা থাকা দরকার। তো সেজন্য অজ্ঞানের বাস্তব স্বরূপ নেই, অজ্ঞানকে সৎ বলা যায় না, অসৎ বলা যায় না। যে জিনিসটা এই রূপে মিথ্যা বলে প্রতিপন্ন হচ্ছে তার বিষয়ে প্রশ্নই বা কি, উত্তরই বা কি। বলছে যে জিনিসটা এইভাবে মিথ্যা প্রতিপন্ন হচ্ছে তার সেটার সত্যই বা কি, মিথ্যাই বা কি। যেটা নেই, যেটা তিন কালে ছিল না, যেটা এখন নেই, এখনো নেই, যা ভবিষ্যতেও নেই, যা কোনোদিন ছিলই না, তার আবার সত্যি মিথ্যা কি, তার বিষয়ে প্রশ্নই বা কি। এটা তখনই বলা যায় যে এটাকে অনুভব করেছে, তার আগে অবধি প্রশ্ন থাকবে।
নিমা চ্যাটার্জি, তোমার কথা শুনে বুক ধরফর করছে। হ্যাঁ, মানে আমার সেদিন ভগবানের সামনে বসে বুক ধরফর করছিল যে ফিরবে তো, ফিরবে তো, মানে কোনো মতে আমরা চাইছিলাম সবকিছুর পরও ফিরে আসুক মানুষটা, যখন বারবার বলছে যে ফিরতে পারছি না, ফিরতে পারছি না। সেদিন আপনার থেকে গ্যারান্টি, আপনার এখন যতটা বুক ধরফর করছে আমার 4 ডবল করছিল যে আরে ফিরবে তো, মানে সবাই মিলে বলা হচ্ছে আরে আমাদের জন্য ফেরো, যে অন্তত ভক্তি ভক্ত আশ্রয় করে অন্তত ফেরো। তো যাই হোক, তিনি ফিরেছিলেন সেদিন কৃপা করে, বা বলা যেতে পারে তাকে ফিরিয়ে দেওয়া হয়েছিল। যে ওই বিষয়ে প্রশ্ন করাটা যুক্তিযুক্ত হতে পারে না, কেন তা শোন। বলছে এই বিষয়ে প্রশ্ন করাটাই যুক্তিযুক্ত হতে পারে না, কেন সেটা শোন। এই প্রশ্নোত্তরটাও তো সেই নামরূপ দেশকাল ধরে করা হচ্ছে। বলছে এই প্রশ্নটাও তো তুই নামরূপ দেশকাল ধরে করছিস, যে অজ্ঞানটা এলো কোথা থেকে, অজ্ঞানটাকে একটা রূপ দিচ্ছি, আমাদের কাছে অজ্ঞানের একটা স্ট্রাকচার আছে, ওটার রূপ দিচ্ছি। বলছি অজ্ঞানটা এলো কোথা থেকে। যে ব্রহ্মবস্তু নামরূপ দেশকালের অতীত, তাকে প্রশ্নোত্তর দিয়ে কি বোঝানো যায়। বলছে যে ব্রহ্মবস্তু সমস্ত কিছুর অতীত, সব কিছুর পারে, যেখানে মন যেতে গিয়ে ব্যাক করে, যেখানে বাক্য যেতে গিয়ে বোঝাতে না পেরে ফিরে আসে, যে ব্রহ্মজ্ঞানী তার কাছেও সে আশপাশ বলতে পারে, কিন্তু ঠিক সেটাই কি কিছুতেই যে বোঝাতে পারে না। সেখানে বাক্য ব্যাক করে, যেখানে অনুভূতি যেতে গিয়ে ব্যাক করে, ফিরে আসে, ফেরত আসে। বলছে যে নাম রূপ দেশকাল সব অতীত, তাকে প্রশ্নোত্তর দিয়ে কি বোঝানো যায়। এই জন্য শাস্ত্র মন্ত্র ব্যবহারিকভাবে সত্য, পারমার্থিক রূপে সত্য নয়। বলছে এই জন্য শাস্ত্র মন্ত্র প্রভৃতি ব্যবহারিকভাবে সত্য। যে শাস্ত্র পড়ছিস, মন্ত্র পড়ছিস, ব্যবহারিক মানে এই যে পড়ছি শুনছি এইভাবে সত্য, কিন্তু পারমার্থিক রূপে সত্য নয়। অজ্ঞানের স্বরূপই নাই, তা আবার কি বুঝবি। বলছে অজ্ঞানের তো স্বরূপটাই নেই, সেটা আবার বুঝবি কি, যেটা নেই সেটা নিয়ে আবার প্রশ্ন কি। যখন ব্রহ্মের প্রকাশ হবে তখন আর ওইরূপ প্রশ্ন করবার অবসরই থাকবে না। আসল কথা, এত কথা শেষে আসল কথা বলছে যে যখন ব্রহ্মের প্রকাশ হবে তখন আর ওইরূপ প্রশ্ন করার অবসরই থাকবে না। যে যখন নিজের ভিতর সেই ব্রহ্মকে বুঝবি তখন আর এই প্রশ্ন করার ইচ্ছাই থাকবে না। ঠাকুরের সেই মুচিমুটের গল্প শুনেছিস না, ঠিক তাই। অজ্ঞানকে যেই চেনা যায় অমনি সে পালিয়ে যায়। বলছে অজ্ঞানকে যেই চেনা যায় সেই পালিয়ে যায়, তখনই তার প্রকাশ। অজ্ঞানকে চিনলেই জ্ঞানের প্রকাশ। আজকে এই অবধি থাকলো, পরের দিন আবার আলোচনা করব। এবার প্রশ্ন যদি কিছু থাকে। আচ্ছা, অতীশ ভট্টাচার্য, তার মানে আমার ব্রহ্ম জ্ঞান আছে, এই প্রশ্নটি আগে করেছিলাম। আচ্ছা, অজ্ঞান বা ব্রহ্মজ্ঞান আপনার বানানটা ঠিক নেই, একটু দেখে নেবেন অতীশ বাবু। সরি, কিছু মনে করবেন না, বানান বিষয় নয়, চোখে লাগলো তাই বললাম। এই প্রশ্নটি আগে করেছিলাম, সবই ব্রহ্ম হলে কোনো কিছু অজ্ঞান হবে কেন। সবই ব্রহ্ম হলে জগৎ আমার জাগতিক পরিচয়, সবই ব্রহ্মের সমান সত্যি, কিন্তু জ্ঞান আর বোধ আলাদা। না, জ্ঞান আর বোধ আলাদা নয়, কিছুই আলাদা নয়। অজ্ঞানটাও বলে কিছু নেই, ব্রহ্মজ্ঞান আপনার আছে এইটা বোঝাটাই ব্রহ্মজ্ঞান। আপনার যে ব্রহ্মজ্ঞান আছে এইটা যে আলাদা করে বলার কিছু নেই, এইটা বোঝার নামই ব্রহ্মজ্ঞান। সবই ব্রহ্ম হলে কোনো কিছু অজ্ঞান হবে কেন, এই প্রশ্নটা যেদিন আপনার থাকবে না, ভিতর থেকে উড়ে যাবে, সর্বসংশয় নাশ হবে, তখনই বুঝবেন আপনি হয়েছেন। আর আপনার এই প্রথম যে লাইনটা, তার মানে আমার ব্রহ্মজ্ঞান আছে, ব্রহ্মজ্ঞান আলাদা কিছু নয়, যেটা আপনার থাকতে হবে। আপনি আলাদা আর ব্রহ্মজ্ঞান আলাদা, মানে আমি আছি, আমার মোবাইলটা ধরুন ব্রহ্মজ্ঞান, আমার কাছে আমার মোবাইল আছে, এরম ব্যাপারটা নয়। আপনার প্রথম লাইনটাই আপনার উত্তর। অতীশ বাবু, অতীশ আবার প্রশ্নগুলো হারিয়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম হয়। যাই হোক, অতীশ বাবু উনি প্রশ্নটি করেছিলেন। আপনার কাছে ব্রহ্মজ্ঞান আছে এমনটা নয়, আপনি যেদিনকে বুঝবেন আপনি আর ব্রহ্ম আলাদা কিছুই নয়, আপনি সেদিনই আপনার এই সব প্রশ্ন যাবে। আচ্ছা, অভিরূপ চ্যাটার্জি, আচ্ছা অলিভ কুমার, আমি জানি না আপনি এখনো শুনছেন কিনা, আপনি একদম প্রথম দিকে বলছিলেন একটা প্রশ্ন করতে চান, অবশ্যই এখন করুন। অভিরূপ চ্যাটার্জি, দিদি একটা কোশ্চেন করতে পারি? আমি কিন্তু নাস্তিক, এসব বিশ্বাস করি না। স্বামীজি মূর্তি পূজা করতেন, কালী, দুর্গা, শিব এক্সেট্রা, তাহলে কি আক্ষিক ভগবান আছেন? পরম ব্রহ্ম কি, ব্রহ্ম জ্ঞান কি, কিভাবে ধ্যান করা যায়? আচ্ছা বেশ, অনেকগুলো প্রশ্ন করেছো,
অভিরূপ আপনি নাস্তিক, তাই খুব আনন্দ পেলাম শুনে, কারণ নাস্তিক হলে মনের মধ্যে প্রচুর জটলা পেকে থাকে, তো প্রচুর জ্ঞানী গুণী হয়ে যায়। নাস্তিক মানে অ্যাটলিস্ট মন পরিষ্কার, ভুলভাল চিন্তায় মন ভরে নেই। থ্যাংক ইউ, আপনি নাস্তিক, আমার কথা বলতে সুবিধা হবে। স্বামীজি পুজো করতেন, কালী, দুর্গা, এখনো অনেক পুজো করেন। কেন করতেন? তার কারণ হচ্ছে সবাইকে চট করে ব্রহ্ম বোঝানো শক্ত, সবাই এই ব্রহ্মবিদ্যা শোনার অধিকারীও নয়। চট করে যদি আমি বলি নিজের মধ্যে আপনি অভিরূপ, আপনি ঈশ্বর, আপনার মধ্যে আপনি নিজেই ভগবান, আপনি নিজের মধ্যে ভগবানকে খুঁজুন এবং তাকে অনুভব করুন, আপনি পারবেন না। তাই জন্য একটা প্রতীক দেওয়া, সামনে একটা জাস্ট প্রতীক খাড়া করা, সেটা যদি ইচ্ছা হয়। হ্যাঁ, এবার দেখুন কালী, কৃষ্ণ, এদের উপর হাজার হাজার বছরের অনেক সাধুর মন আছে, তো তাদের সাধনা আছে, তপস্যা আছে, তাই জন্য তাদেরকে নিয়ে যদি সাধনা করেন তাহলে চট করে ভিতরে, মানে আফটার অল কি হয় জানেন তো, আপনি কালী মূর্তির সামনে, কৃষ্ণ মূর্তির সামনে চোখ বুজেই তো বসেন, চোখ খুলে কালী মূর্তি, কৃষ্ণ মূর্তি খুঁজতে খুঁজতে দেখবেন একটা সময় আপনার চোখ বুজে এলো। তারপর একটা সময় দেখবেন বাইরে আর মূর্তিটাকে দেখতে পাচ্ছেন না, ভিতরে দেখতে পাচ্ছেন। একটা সময় দেখবেন ভিতরেও আর মূর্তি খুঁজে পাচ্ছেন না, ফাঁকা। তারপর দেখবেন নিজেকেই খুঁজে পাচ্ছেন। বাইরে থেকে ভিতরে আসা এটা একটা পদ্ধতি। মানুষ মূর্তি পুজোয় আটকে গেছে, কিন্তু ওটা ছিল শুরু। মূর্তি পুজো করতে করতে সে ভিতরে ঢুকবে। বৈদিক যুগ থেকে এই জন্যই মূর্তি পুজো করা হয়েছে। আমি নিজেকে, যারা ভীষণ কট্টর, মানে যারা একদম মানে ভীষণ রকমের তাদের আত্মকৃপা রয়েছে, মানে যারা নিজে পাগলের মতন ব্রহ্মকে জানতে চায়, তারা যখন বলে যে হ্যাঁ আমি ব্রহ্ম, আমাকে নিজেকে অনুভব করতে হবে, সে পারে। কিন্তু সবাই তো পারে না, তাই জন্যই মূর্তি পুজো। একাধিক ভগবান আছেন না? একাধিক ভগবান নেই। এই ভগবান বিভিন্ন, কালী, দুর্গা, শিব, কৃষ্ণ যা দেখছি সব সত্য, কিন্তু পরম সত্য বলে একটা রয়েছে, সবকিছু ছাড়িয়ে কৃষ্ণ সামনে এসে বাঁশি বাজাতে পারে। আমি সেটাকে খুব বেশি অ্যাপ্রিসিয়েট করব না। কালী আমার সামনে এসে দাঁড়াতে পারেন, শিব ত্রিশূল নিয়ে দাঁড়াতে পারেন, সেটা আমি আমার সামনে যেমন বাবাকে দেখি, মাকে দেখি, তারা একটু উচ্চস্তরীয়, আমার মন আর একটু উঁচুতে উঠেছে। যেমন বলি, খারাপ পাবেন না অভিরূপ, আমরা প্রাকৃতিক দুর্যোগের সংকেত পাই না। বিড়াল, কুকুর, পশু পাখিরা কিন্তু প্রাকৃতিক দুর্যোগের সংকেত পায়, তাদের চেতনা আর একটু উন্নীত। তেমনি যাদের চেতনা আর একটু উঁচুতে রয়েছে, তারা দর্শন হচ্ছে, তাদের কৃষ্ণ, শিব, বিভিন্ন দর্শন হচ্ছে, কিন্তু সেখানেও মিথ্যা রয়েছে, সেখানে দুই রয়েছে। আমি মিথ্যা শব্দটা জেনে বুঝে প্রয়োগ করলাম, সেখানেও দুই রয়েছে। যতক্ষণ না নিজের মধ্যে নিজেকে বোধ করছেন, ততক্ষণ আধ্যাত্মিকতা হয়নি, ততক্ষণ কিচ্ছু হয়নি। তার আগে অবধি কখনো সন্তুষ্ট হবেন না। আপনার মধ্যে প্রশ্ন জেগেছে এবং আপনি নাস্তিক, তাই জন্য আপনাকে বলছি, প্রশ্ন যখন জেগেছে, এটা চেষ্টা করুন। একাধিক ভগবান নেই, আপনি নিজেই ভগবান, সেটাই বোঝারটাই ব্রহ্মজ্ঞান। ব্রহ্মজ্ঞান হচ্ছে নিজে যে আপনি স্বয়ং হয়ে বসে রয়েছেন, সেটা বোঝার নামই ব্রহ্মজ্ঞান। সেইটা বোধে বোধ করার নামই ব্রহ্মজ্ঞান। শুধু বলা নয়, বোধে বোধ করা। আপনার আঙুল কাটলে যেরকম যন্ত্রণা হয়, তেমন নিজেকে বোধে বোধ করার নামই ব্রহ্মজ্ঞান। কিভাবে ধ্যান করা যায়? বেটার হয়, আপনি নাস্তিক তো পুরো, শুরুটা এভাবে করুন। আপনার যাকে ইচ্ছা, সেটা আপনার প্রেমিকা হতে পারে, আপনার কোনো ইষ্ট দেবতা হতে পারে, আপনার মা হতে পারে, বাবা হতে পারে, যাকে ভালো লাগে, চোখ বুজে শুধু তার রূপটা ভাবুন। ধরুন মায়ের কথা ভাবছেন, শুধু মায়ের রূপটাই ভাববেন। মাকে এই শাড়িটা পরে সুন্দর লেগেছিল, মায়ের সাথে, মা কালকে আমাকে এইটা খাবারটা বানিয়ে দিয়েছিল, পরশু মায়ের সাথে ঘুরতে গেছিলাম, এমন নয়। আমার মা এরকম দেখতে, আমি উদাহরণ দিচ্ছি, শুধু রূপটাই ভাবুন। কারণ যখনই আপনি ভাববেন মা এই শাড়িটা পরেছিল, তারপর আসবে শাড়িটা অ্যামাজন থেকে কেনা হয়েছিল, তারপর আসবে অ্যামাজনে আপনি আরো কি কিনেছিলেন, মন ছড়িয়ে যায়। ধ্যান মানে এক চিন্তা, এক চিন্তার নামই ধ্যান। আপনি আপনার যা ভালো লাগে, প্রাথমিক ধ্যান শুরু করতে চান, আপনি শুধু চোখ বুজে, এবং হ্যাঁ একটা জিনিস, প্রথমেই যখন ধ্যান শুরু হয় মন এইখানে কনসেন্ট্রেট হয়, চেষ্টা করবেন হৃদয়ে কনসেন্ট্রেট করার। মনটা মায়ের যে রূপটা, আপনি যেই রূপ ভাববেন,
তিনি হৃদয়ে সেই মনটাকে, সেই রূপটাকে ধরার চেষ্টা করুন এবং ওই রূপটাকে ভাবার চেষ্টা করুন খুব ভালোভাবে। আর যদি সম্ভব হয় কোনো ভালো গুরুর সন্ধান করুন। তবে নাস্তিক তো, আপনি নাস্তিক বলে আরো বেশি সুবিধা। গুরু যদি না এখন চান, ঠিক আছে, আপনি ধ্যানই করুন, কিন্তু হৃদয় এই এই জায়গায় চেষ্টা করবেন। দেখবেন ধ্যান করতে বসলে বুঝবেন যে মাথাতে একটা স্বাভাবিক প্রবণতা অনুসারে ওখানে ইচ্ছা করছে করতে, কিন্তু না, জোর করে সেই মূর্তিটাকে, ওই মূর্তি থেকে ছড়াবেন না, কিন্তু সেই মূর্তি থেকে বিভিন্ন গল্পে যাবেন না, ওই মূর্তিতেই স্থিত থাকবেন। এটা ধ্যান, এইভাবে ধ্যান করা যায়। আশা করি অভিরূপ উত্তর দিতে পেরেছি। আরো যদি প্রশ্ন থাকে করতে পারেন। জিৎ ভট্টাচার্য, খুব ভালো লাগছে ডিসকাশন, থ্যাংক ইউ, জয়গুরু। শাশ্বতী দেব, ধন্যবাদ। বিজয় বাবু, ধন্যবাদ। শ্যামাশ্রী কাকিমা, তাহলে আলটিমেটলি সবই কি শূন্য? তাহলে জগতের প্রয়োজন কি? জগতের প্রয়োজন নেই। জগতের প্রয়োজন তোমার জন্য। তুমি যতক্ষণ প্রয়োজন জগতের বোধ করছো তখনই প্রয়োজন। তুমি যখন ঘুমিয়ে পড়ো তখন তোমার কাছে জগতের কি প্রয়োজন থাকে কাকিমা? আলটিমেটলি সবই শূন্যও নয়, সবই পূর্ণ। তুমি যদি শূন্যটাকে উল্টে নাও, সবই পূর্ণ। সবই পূর্ণ। পূর্ণ থেকে পূর্ণ বাদ দিলে পূর্ণ থাকে, পূর্ণর সাথে পূর্ণ যোগ করলে পূর্ণই থাকে, পূর্ণ থেকে পূর্ণ বিয়োগ করলেও পূর্ণ থাকে। সবই পূর্ণ। জগতের প্রয়োজন তোমার, তাই জগৎ তোমার সামনে ধরা দেয়, এটুকুই। অমিত কর্মকার, ব্রহ্মজ্ঞান কিভাবে হবে? গুরুর পা ধরে বসে থাকুন, গুরুর পাদপদ্মে বসে থাকুন, গুরু যা বলবেন করতে থাকুন এবং তার সাথে নিজের মধ্যেই চেষ্টা দৃঢ় করুন, আমাকে ব্রহ্মজ্ঞান লাভ করতেই হবে, না করা অবধি ছাড়বো না, আমি নিজেকে ছাড়বো না, গুরুর পা ছাড়বো না, নয় গুরুকে ভিতর থেকে ছাড়বো না তো বটেই, আমি নিজেকে ছাড়বো না যতক্ষণ না আমার ব্রহ্মজ্ঞান হবে। তাহলে ব্রহ্মজ্ঞান হবে। আর সবার আগে গুরুর পা ধরে বলুন আমার ব্রহ্মজ্ঞান কিভাবে হবে। সদ্গুরু, যিনি ব্রহ্মকে বিশেষভাবে জেনেছেন। অতীশ ভট্টাচার্য, বই পড়লে জ্ঞান হয়, কিন্তু বোধ কোনো বই পড়ে বা অন্যের উপলব্ধি করা ধ্যান ধার করে কি হয় না? একদম হয় না। বই পড়লে জ্ঞান হয় না, বই পড়লে পাণ্ডিত্য হয়, বই পড়লে জ্ঞান হয় না। জ্ঞান গুরুর কৃপায় হয়, আর বোধও গুরুর কৃপায় হয়। বই পড়ে অন্যের উপলব্ধি করা ধারটার করে হয় না, জ্ঞান শব্দটাই ভুল বলছেন, পাণ্ডিত্য ধার করে হয়। বই পড়ে পাণ্ডিত্য হয়, জ্ঞান গুরুর পায়ে পড়ে হয়। গুরুর পায়ে পড়ে একমাত্র জ্ঞান হয়, বই পড়ে জ্ঞান হয় না। বই পড়ে পাণ্ডিত্য হয়, প্রচুর পাণ্ডিত্য হয় এবং বোঝা হয়, বুদ্ধিতে উপরে অনেক বোঝা চাপে। তুহিন ভট্টাচার্য, নাস্তিকতা নিরাকার বোধ একই ধারণা? না, একদম এক ধারণা নয়। নাস্তিকতা নিরাকার